হিন্দুরা আমাদের কাছে ভিক্ষা চাইতে আসে না, হিন্দু বলে তাদেরকে তাড়িয়ে দেবেন না। বেনামাজিও অনেকে আসে ভিক্ষা চাইতে, তারও ভিক্ষা দিয়ে না দিয়ে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়ে না, দিয়ে দেন, ভিক্ষা দেন। কেন দেবেন? যে বেনামাজি, যে হিন্দু, যে বুদ্ধ, যে কাফের, যে মুশরিক, আমি তো তার সৃষ্টিকর্তা না। আমি কি তার সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তারে সৃষ্টি করে জমিনের উপর দিয়ে বিচরণ করার সুযোগ আর তৌফিক আর শক্তি দিচ্ছে। এই আল্লাহর জমিনে থাকে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া ঘর বাড়ি ব্যবহার করে যাচ্ছে। অথচ সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহকে একটা সিজদা দেয় না। এত তো সত্য, যদি আল্লাহ তাআলা তারে খাওয়াই যায়, তাহলে আমি তো ওই লোকটার সৃষ্টিকর্তা না, আমার কাছে 2 টাকা চাইছে, আমি তারা ধিক্কার দিয়ে খেদাবো কে? কতক্ষণ? সৃষ্টিকর্তা আল্লাহ যদি কয় যায় তুই আমার আল্লাহ কইছে তোর ভাত বন্ধ, তাহলে তো ওগুলো মরিয়ে সাফ হয়ে যায়। আল্লাহ বোঝা যায় বেয়াদব, ঠিক না? বুঝছি তোমার মা ওইরম, যার সময় পরিচয় দিয়ে গেলে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। এদিক নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, তারপরে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন চলে গেছে, আরো যত বড় লিডার কাফের, সারা দুনিয়ায় কাফেরই তো বেশি। 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি বেঈমান, 200 কোটি নামে মাত্র মুসলমান। এই 200 কোটি মুসলমান নামে মুসলমানের ভিতরে কামে মুসলমান কয়জন? বাকি যারা শুধুমাত্র নামে মুসলমান, কামে কিছুই না। এগুলো সবগুলোই তো আল্লাহ সৃষ্টি, অথচ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, সিজদা দেয় না, নামাজ পড়ে না। এগুলোকে আল্লাহ তাআলা খানা বন্ধ করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাদেরকে কিছু কয় না, তাদেরকে আরো মোটা মোটা খাওয়াচ্ছে। কাজেই আমি তারে রাগ করে ভিক্ষে না দিয়ে কতটুকু বা শায়েস্তা করতে পারবো? আমি তারে ভিক্ষা দিয়ে যাব। বরঞ্চ হিন্দুরা আসলে বেশি দেবেন, তাহলে তারা বুঝবে মুসলমান বড় অমায়িক, মুসলমান বড় ভালো, ঠিক না? তো মান কানা ইউরিদু হারসাল দুনিয়া নুতিহি মিনহা, যারা আখিরাত চায় না, দুনিয়া চায়, দুনিয়ার খ্যাতি চাষবাস করে, আল্লাহ পাক বলেন তারে দুনিয়া দেই না তা না, দুনিয়া দেই, তবে গোটা দুনিয়ার মালিক কেউ রে বানাই দেই না। নুতিহি মিনহা, দুনিয়ার থেকে তারে অতি সামান্য একটু দেই, একেবারে একটু দেই। এবার দুনিয়া কট্টুকার, তাইতে সামান্য একটু দিলি কট্টুকার, একটু হিসেব মিলে ফেলি আমরা। দুনিয়া হলো, হুজুর বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। খেয়াল করতেছেন? মান কানা, কি বলা হয়? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা। সারা দুনিয়াও, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত ভূখণ্ডের মধ্যে যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি, বিমান, হেলিকপ্টার, যত যানবাহন আছে, সোনা দানা, টাকা পয়সা, যা কিছু আছে, সব কিছু মিলাইয়া যদি আল্লাহ পাকের নজরে একটা মশার ডানা পরিমাণ মূল্য হতো, মা সাকা মিনহা শারবাতান কাফেরা, তাহলে এই জমিনের থেকে কাফেরদেরকে এক ডোক পানিও আল্লাহ পান করতে দিতেন না। কাফেররে খাইতে দেয় কেন? মুশরিকরে খাইতে দেয় কেন? খাইতো এই দুনিয়ার থেকে। দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে, একটা মশার ডানা পরিমাণও দাম না। জবাব দেন, একটা মশার একখান ডানার কয় টাকা দাম? মশার ডানার কয়টা দাম জানা আছে নাকি? আমাকে কি গোপালগঞ্জের কোনো বাজারে কিনা বেচায় মশার ডানা? পায়খানায় গেছেন, ভাষায় 3-4টে কামড়াচ্ছে, একে থাবড়ে ডইলিয়ে শাক, মশার ডানা না, মশারই অস্তিত্ব চায় না। মশার ডানার সাথে তুলনা এজন্য করলেন যে মশার ডানা একেবারে অমূল্য জিনিস, এর কোনো মূল্য নাই, মূল্যহীন জিনিস। এমন একটা অমূল্যহীন জিনিসের সাথে গোটা দুনিয়াকে তুলনা করে বলেন, দুনিয়াকে যদি আল্লাহ কমপক্ষে একটা মশার ডানা পরিমাণ মূল্যায়ন করতেন, তাহলে এই দুনিয়ার থেকে কাফের মুশরিক এক ডোক পানিও খাইতে দিতেন না। কথায় কি বোঝা গেল? দুনিয়ার দাম মশার ডানার চাইতেও কম, নিচে, নিম্নে। এর কারণে তারা খাই যাচ্ছে। এবার এই যেই দুনিয়ার, গোটা দুনিয়ার দাম মশার ডানার চেয়ে কম, এই দুনিয়া যদি কেউ চায়, তারে আবার এই পুরো দুনিয়া দেয় না, অর্থাৎ মশার ডানার চেয়ে কম, এ সবটুক তারা দেয় না, ওতে আবার একটু যারা দেয়। তালি কন্ত দুনিয়া কি থাকলো? ইলন মাস্ক বলেন
আর বাংলাদেশের বড় ভাই যে সাইজে নোয়া ছোট বড় বড় লোককে বলেন আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বলেন, সব মিলাইয়া মশার ডানার চাইতে কম দামি দুনিয়া থেকে একটু যারা পাইছে, পক্ষান্তরের সাথে সাথে তারা কি দেবে জানেন? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়া একটু পাইয়ে তুমি খুশি আছো, আখিরাতে তুমি শূন্য, কিছুই পাবা না। আমারে যদি দুনিয়া মোটেই না দেয়, আখিরাত যদি আমারে ভরপুর দেয়, আপনি বেজার না খুশি? বোঝেন নাই কি কইছি? দুনিয়া আমারে মোটেই দেয় নাই, কোনো মতে না খেয়ে আমি জীবন যাপন করেছি, অথবা না খেয়ে মারাও গেলাম, কিন্তু মরণের সময় আমি ঈমান থেকে বিচ্যুত হই নাই, আমি ঈমান ছাড়া হই নাই, ইসলাম ছাড়া হই নাই, আল্লাহর থেকে বিমুখ হই নাই, ইসলামী শরিয়াতকে মানার থেকে আমি মুখরে ফিরাই নেই নাই, কানের মধ্যে আমি আঙ্গুল দিয়ে বসে থাকি নাই, আমি ইসলাম শুনছি, মানছি, মানার চেষ্টা করছি। এরই কারণে আমার এই পতন, এরই কারণে আমার এই অভাব, এরই কারণে আমার এই দুর্যোগ, এর কারণে আমি আজকে গুলি খাইলাম। ইসলাম মানার কারণে আমি গুলি খাই, মুসলমান হওয়ার কারণে আমার মাথার পর বোমা পড়ে। কথা বলেন, আর কোনো কারণ না। মুসলমান হওয়ার কারণে আমার মাথার পর বোমা পড়ে, আমার ভিটে বাড়ি আগুনে জ্বলে সরকার হয়ে যাচ্ছে। একমাত্র অপরাধ আমার ইসলাম গ্রহণ করা। তো বোঝে দেখেন, গাজা ফিলিস্তিনের একজন মুসলমানও এখনো পর্যন্ত ইহুদিদের কাছে মাথা নত করে নাই। আমার দাবি দুনিয়া মোটেই না পায়, কিছু আসে যায় না। আমার দাবি আল্লাহ যেন আমাকে আখিরাতে ভরপুর করে দেয়। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আখিরাতের কাজ চাষ করো, নাজিদ লাহু ফি হারসিহি, অল্প চাষে তোমারে বেশি ফসল দেব। দুই চারটে ফসলের কথা একটু বলে যাই। যেমন আমরা নামাজ পড়ি না? নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ একটু বুঝাই দিয়ে যাই। যে কাজটা আমার সামনে আছে 1 সেকেন্ড পরে, ওইটার সাথে ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, হজ করবো ইনশাআল্লাহ, জাকাত দেবো ইনশাআল্লাহ, অমুকের টাকা দেবো ইনশাআল্লাহ, আপনার বাড়ি বেড়াতে যাবো ইনশাআল্লাহ, অশান্তি যাবো ইনশাআল্লাহ, সব সামনে রয়েছে না? হুজুর আসবে ইনশাআল্লাহ। এবার যেটা ঘটে গেছে এর সাথে কিন্তু ইনশাআল্লাহ না, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ, এটা ভুল কথা। হুজুর চলে আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে যাওয়ার পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, তার নাম হলো মাশাআল্লাহ। আর যা চেয়েছেন তার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? তাহলে আমি ইসলামের পর, ইমানের পর আসি এবং থাকবো। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমরা তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ঈশা পড়েছি আলহামদুলিল্লাহ, মাগরিব পড়েছি আলহামদুলিল্লাহ, ফজর ওয়াক্ত পাইলে ইনশাআল্লাহ নামাজ পড়বই। এই জায়গাও বুঝাই দেই, কত বুঝাইছি তা মনে চায় না, বলি যাটাই নিয়ম। শরিয়াতের ফরজ বিধান যেগুলো আমার ধরা ফরজ, এইগুলো ধরবো, এর সাথে ইনশাআল্লাহ বলা জায়েজ নেই। বুঝাই দিলে আরো ভালো বুঝবেন। খেয়াল করতেছেন সবাই? নামাজ আমার উপরে ওক্তীয় নামাজ, নফল না ফরজ? ফরজ না? রমজানের রোজা, হজ, যাকাত, বলতে থাকেন, এই কথাটা বললেও নাকি আছে। পর্দা, হালাল রুজি উপার্জন করে খাওয়া ফরজ। তারপরে সুদ ছেড়ে দেওয়া ফরজ, ঘুষ ছেড়ে দেওয়া ফরজ, জিনা ছেড়ে দেওয়া ফরজ, বেপর্দা ছেড়ে দেওয়া ফরজ, হারাম কাজ ছেড়ে দেওয়া ফরজ, আর আল্লাহর হুকুম ফরজগুলো ধরো ফরজ। এই হারামগুলো ছেড়ে দেব আর ফরজগুলো ধরবো, এর সাথে ইনশাআল্লাহ বলা জায়েজ নেই। না না বলি, নামাজ পড়বো সাথে হলো নামাজ পড়বো ইনশাআল্লাহ কোন জায়গায়? ইনশাআল্লাহ হলো ওয়াক্তের সাথে। বলেন ফজরের নামাজ পড়বো একটু কোন সাথে তা পড়েন, ওয়াক্ত তো ওই নেই, ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে। এই ইনশাআল্লাহটা হলো কিসের সাথে? ওয়াক্তের সাথে। যদি ফজরের আগে মরে যায় তাই তোর বড় লাগলো না, কিন্তু নামাজের সাথে হলো নামাজ পড়বো রোজার সাথে হুকুম হলো রাখবো যাকাত ফরজ হইলে দেবই। যাকাত ফরজ হইছে, বলে আমি যাকাত দেবই, দেন, টাকা তো নাই, তাহলে দেবই করেন যে ইনশাআল্লাহ টাকা হলে। ইনশাআল্লাহ আমি কি বুঝতে পারছি নাকি তা টের পাচ্ছি না। বলেন হজ করবই, তা যান, টাকা নাই তো যাবো কি রে? ইনশাআল্লাহ টাকা হলে, ইনশাআল্লাহ
আমার এই ইনশাআল্লাহ হলো, বুঝা কি গেছে? আমার ইনশাআল্লাহ হলো সুযোগের সাথে, সময়ের সাথে, তৌফিকের সাথে, কিন্তু হুকুম পালনের সাথে আমার ইনশাআল্লাহ না। বলেন জিনা করব না, যদি কান ইনশাআল্লাহ জিনা করব না, তওবা হই নেই। ইনশাআল্লাহ চুরি করব না, তওবা হই নেই। ইনশাআল্লাহ ডাকাতি করব না, তওবা হই নেই। ইনশাআল্লাহ মদ গাঁজা খাবো না, তওবা হই নেই। ইনশাআল্লাহ দাড়ি কাটবো না, তওবা হই নেই। দাড়ি কাটবই না, মদ খাবই না, গাঁজা খাবই না, চুরি করবই না, ডাকাতি করবই না, ব্যভিচার করবই না। ইনশাআল্লাহ সুযোগ পাইলেও করব, চুরি করার সুযোগ পাইলেও চুরি করব না। এই ইনশাআল্লাহ হলো সুযোগের সাথে। কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমরা নিয়মিত নামাজ পড়ি, ইনশাআল্লাহ সামনে ওয়াক্ত যতগুলো পাবো এই ইনশাআল্লাহ ওয়াক্তের সাথে নামাজ পড়বই। নামাজ যা পড়বেন কোথায়? অল্প চাষে অধিক ফসল, বলছি না? অল্প চাষে অধিক ফসল, চাষ করবেন কম, ফসল পাবেন বেশি। বাড়ির কাছে মসজিদ, এখন তো মসজিদের অভাব নাই। আগে ছিল ঢাকার শহর খুব মসজিদওয়ালা, এখন যত শহরে ঘুরি সব শহরেই যথেষ্ট মসজিদ হয়ে গেছে। তোর মধ্যে আমাদের ছোট্ট শহর গোপালগঞ্জে খুব বেশি মসজিদ, আলহামদুলিল্লাহ, খুব বেশি মসজিদ। মসজিদে নামাজ পড়তে আর আপনার বেশি কষ্ট করা লাগে না। মহল্লায় মহল্লায় মসজিদ, গোষ্ঠীতে মসজিদ হয়ে গেছে, বেশি দূর আর হাঁটা লাগে না। আগে আমার সুলতানশী গ্রামে লম্বা গ্রাম, 2টা মসজিদ ছিল। তাহলে এক মসজিদে আর এক মহল্লার মানুষ মসজিদে যে নামাজ পড়তে প্রায় 1 কিলোমিটার পথ হাঁটা লাগতো। আর এখন আল্লাহর ফজলে 1 কিলোমিটারের মধ্যে মনে হয় 10টা মসজিদ পাওয়া যায়, ঠিক না? এখান থেকে আপনার লঞ্চঘাট পর্যন্ত এই লেক পাড় দিয়েই তো কয়টা মসজিদ দেখি, কত মসজিদ না? তাহলে নামাজ পড়বো মসজিদে, দোকানে পড়ার চেষ্টা করব না, বাড়ি পড়ার চেষ্টা করব না, নামাজ পড়বো মসজিদে। লাভ হবে কতটুক? 1 ওয়াক্ত নামাজ যদি জামে মসজিদে ইমামের পিছনে জামাতের সাথে পড়েন, নবী পাক বলেন তোমাকে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন 527 ওয়াক্তের। চাষ কম, ফসল বেশি, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি, ডিউটি কম, বেতন বেশি। রমজানে 29 রোজা রেখেছেন বা 30 রেখেছেন, 30 29 যাই হোক, তারে আল্লাহ 30 ধরে নেয়। রমজানের পরে শাওয়ালে 6 রোজা রাখবেন 36টে, নেকি পাবেন 360 রোজা রাখার। বলেন সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি। একবার বলেন আল্লাহ, আরেকবার আল্লাহ। একবার আল্লাহ বলার কারণে গা কি কোনো জায়গা ঘামছে? 4000 করে নেকি পাইছেন। 4000 টাকা কামাই করতে ভ্যান চালাইও কয়দিন লাগে? কমপক্ষে তো 4 দিন লাগে। পার গাম মাথায় উল্টে ফিরে চলে যায়, রক্ত পানিয়ে বেরোয় যায়, তারপরে 1000 টাকা। আর একবার আল্লাহ বললে 4000 নেকি। বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললেও এটাও বেলাং না। এই যে কি কয়, রাইস মিলের মতো, রাইস মিলে দান দিতেই পারলিয়াই খালি, ওর কিচ্ছু ভেলানো যায় না। চাউলে চাইল হয়, খুদি খুদ হয়, আর এক পাশে কুড়ু হয়, আর এক পাশে তুষ হয়, তুষ নিয়ে তাই দিয়ে আবার তেল বানায়, এরপরে পোড়ায় যে ছাই হয়েছে তাই দিয়ে আবার দাঁতের মাজন বানায়, আবার তাই দিয়ে সিমেন্ট বানায়, ওর কিচ্ছু ভেলানো যায় না। পোলট্রির ফার্ম করবেন, তাতে মুরগি হবে, মুরগিতে যা হবে তো হবেই হবে। ওর নিচে আবার মাছের চাষ করছেন, গের করছেন, সেই পোলট্রির ফার্ম বানাই মাছের গেরের উপরে ও পায়খানা করবে, তাকাইয়ে মাছ বড় হবে, সেই মাছ আবার আমি খাবো, আমি খাই আবার পায়খানা করবো, সেই পায়খানা আবার সার বানাইয়া কোভিরিয়ার মূল্য রেখা হবো। কিছু ভেলানো যায় না, ঠিক না? এক সময় বাঙ্গাড়ি বুঙ্গড়ি ভেলাবো, কোন জায়গায় জায়গা পাতাম না। মাশাআল্লাহ, বাঙ্গাড়ির সে বাঙ্গাড়ি ওয়ালারে শুধু মেফি ঝুপি নিয়ে যায়, কিচ্ছু ভেলানো যায় না। সেম এ জায়গায় আল্লাহ বলছেন 4000 নেকি পাবেন বলে যে খুশিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বড় একটা গাছ লাগানো হয়ে গেছে, নেকির কারখানা। মান কানা ইউরিদু হারসাল আখিরা, একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। এই জায়গা কত নাকি জানেন? গুড়িয়ে সারা যাবে না। একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, 15-20 ফাঁকা না, কয় গজ মাইপে জানা যাবে কত মাইল? এই পুরো ফাঁকা জায়গা নেকিতে আপনার জন্য ভরি গেছে। কয় বললো তা তো দেয়নি, ভরি গেলি তো আটা দিলি গায়ে বাঁধবে। সব বড়া আটা দিলি গায়ে বাঁধে না। আপনার মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে 32 GB, ভরি গেছে। ও কি চোখ দিয়ে দেখা যায় কোন জায়গা পড়ছে? দেখা যায়?
তেমনই আপনার আমল নামার একটা মেমোরি কার্ড আছে, এটাই নেকিতে ভরে যায়, ওটা চোখ দিয়ে দেখা যায় না। চোখ দিয়ে না দেখলে যদি আপনার বিশ্বাস হয়, তাতে কারেন্টেই তারের মধ্যে দেয়ছে, তো চোখ দিয়ে দেখা যায় না, অবিশ্বাস করেন কা দূরিয়ে দেখেন খেলা কারে কয়। কারেন্ট না দেখে বিশ্বাস করেন, অক্সিজেন চোখ দিয়ে দেখেন না বিশ্বাস করেন, হ্যাঁ কত কিছু চোখ দিয়ে দেখেন না বিশ্বাস করেন। এই বিজ্ঞানীরা মহাকাশে যায়, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, শুনছেন না, গেছেন নি সাথে, তো ওরা কয়টা বিশ্বাস করেন কে? আসুসা আপাও দু আগে সোচে না, মুইতে পানি নয় না, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি আইটে পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, কলেমা নাই, বিশ্বাস নাই, ইমান নাই, আকিদা নাই, দুনিয়ার আকাম করা পাল্টি। তারা কলে যে আমরা মঙ্গল গ্রহে গেছিলাম, আইসে কলার তা বিশ্বাস করলেন। ওরা তো ফাঁকা জায়গায় ঘুরিয়ে মুড়িয়ে এসে কলিকতি পারে, তা তাদের কথাটা বিশ্বাস করেন। যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলা শেখা থেকে নিয়ে মরণকাল পর্যন্ত প্রয়োজনে অপ্রয়োজনে কোথাও মিথ্যে কথা বলেন নাই, এমন একটা সাদেকুল মাসদুক চির সত্যবাদী ব্যক্তি, উনি বললেন যে এই পরিমাণ নেকি হয়, উনি বললেন এত নেকি দেওয়া হয়, এক ওক্তে এত আক্তর সব দেওয়া হয়, একবার কলেমা পড়লে এত নেকি দেওয়া হয়। বিশ্বাস হয় কি হয় না? তাহলে কেন বিশ্বাস করব না? আবু জাহেলকে এটা আবু সুফিয়ান, আবু জাহেলের মরার পরে মক্কা লিডার ছিল আবু সুফিয়ান। তা আবু জাহেল বেঁচে থাকতে, ও তো বদরের যুদ্ধে মরছে আবু জাহেল, ওই সময় আবু সুফিয়ান বেঁচে আছে। এবার ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। তো ওই বাড়ি যাইয়া মক্কায় থাকতেই আবু সুফিয়ান আবু জাহেল একদিন নির্জনে ডেকে নিয়ে করছে, মে ভাই, ওই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর ছিল, সে সময় রাষ্ট্র অনেক বড় ছিল, রাশিয়ার খুরাসান ছিল রাজধানী, এই এশিয়া মহাদেশ নিয়ে একটা রাষ্ট্র ছিল, তার এই যতগুলো দেশ আছে এখন এইগুলো সব প্রদেশ ছিল, তো প্রাদেশিক গভর্নর ছিল আবু জাহেল। এই আবু জাহেল রে আবু সুফিয়ান ডেকে কেছে, মে ভাই, এই মুহাম্মদ তো আমাকে ছেলে, ওই কলেমা পড়তি কয়, এই কুরআন নাজিল হয় তাই কয়, তার কাছে জিবরাইল সেই কয়, আল্লাহর কথা কয়, ভেস্তে দুজক কয়, কদিন মে ভাই ও কি এই কথাগুলো কি সত্যি কয় না মিথ্যে কয়? কয় তুই আবার কি অসমা কি কয়ে ঠেলি উঠলি? কয় যাকবে তাই ও বাদ দে, তুমি কদি এই মুহাম্মদকে আগাগোড়া কোনোদিন একটা মিথ্যে কথা কইছে? তুমি কও। কয় যে তোর তো ভাব ভালো না, তুই কি ওর দলে চলে গেছিস নাকি? কয় না, দলে যাই নাই আমরা, দুই ভাই ছাড়াতে কেউ নাই, তুই এটা সত্যি কথা কও, মুহাম্মদ কি কোনোদিন একটা মিথ্যে কথা বলছে? কয় যে না, এ কথা আমি করতে পারবো না যে মুহাম্মদ মিথ্যে কথা কয়, সত্যিই কয়। তা দুনিয়ার ব্যাপারে যদি সত্যি কথা কয়, তে এই কথাটা কইলো, এই ডেরে তুমি মানো না কে? তা আবু জাহেল কয়, আবু সুফিয়ান, আসলে মোহাম্মদ সত্যি নবী, আসলে আল্লাহ আছে, আসলে তার কাছে জিবরাইল আসে, আসলে তার কাছে কোরআন নাজিল হয়, কিন্তু স্বীকার করি না। এলো স্বীকার করলে তো আমাকে নেতৃত্ব থাকে না, স্বীকার করলে ঘোষণা দিলে স্বীকৃতি দিলে আমাকে নেতৃত্ব থাকে না, এই জন্য স্বীকার করি, বাকি ও যা কয় সব সত্যি। আল্লাহু আকবার। তো দোস্ত, আমার নবীকে কাফেররাও সত্যবাদী বলেছে, আবু জাহেল তার জীবনের জানি শত্রু, সেও সত্যবাদী বলেছে। আমার নবী যাহা বলেছে, যুবক ভুল বুঝো না, যুবক ভুল বুঝো না, পাগলামি করো না, যেদিন তুমি ধরা পড়বা সেদিন হাজারো চেষ্টা করবা ফিরে আর একবার দুনিয়ার সাথে, তুমি বলবা কোরআন শরীফে আসছে, যখন ধরা খাবে অ্যারেস্ট হয়ে যাবা, ফেরেশতাদের হাতে আল্লাহ রিমান্ডে দেবে, দুলাই দে কথা বের কর, রিমান্ডে দেয় তো কথা বের করার জন্য, রিমান্ডারে দুলাই দে কথা বের কর। কথা বের করতে গিয়ে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাজির, এ তুই একটা সত্যি কথা কদি, তোকে কাছে কি বক্তারা যায়নি? নাজির মানে ভীতি প্রদর্শক, আলাম ইয়াতিকুম নাজির, তোকে কাছে বক্তারা যায়নি? এই সামনের বার সে জায়গা বাড়ির ঠেলায় হোক আর আখেরাতে যে তো ধরা পড়ছে, ও জায়গায় তো পিটানো লাগবে না, ও সব দেখেই স্বীকার করবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, সত্য কথা বলছে, এ কথা অস্বীকার করা যায় বলা জানা নাদির। আমাদের কাছে যে কত ভীতি প্রদর্শক আসছেন, জুমার দিন ইমাম সাহেব বয়ান করেছেন, খতিব সাহেব বয়ান করেছেন, এ সব কথাগুলো বলেছে। মাঝে মাঝে মাহফিলের মধ্যে এসে আমাদের বক্তারা বলতেন, দাওয়াতে তবলিগের সাথীরা বলতেন, হক্কানি পীর মাশায়েখরা বলতেন, যে জামানায় যারা আছে সেই জামানার মানুষ তাদের বক্তাদের কথা স্বীকার করে বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শক আসতো, আমাদের কাছে বক্তারা আসতো, আল্লাহর কোরআনের বয়ান আমাদেরকে শুনাইছে, কিন্তু সমস্যা হলো ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম হো হুজুর তোমরা এটা বানায় বানায় বলো, এগুলো আল্লাহর কালাম না, এ কথা অন্তরে বিশ্বাস করতে পারি নাই, এখন তো সব দেখতেছি সত্য। আল রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আর একটাবার সুযোগ দাও, আখরিজনা মিনহা,
এখান থেকে বের করো, উলামায়ে কিরাম সাক্ষী। যদি তরজমা ভুল বলি জুতো দিয়ে পিঠে নামায় দেবেন। দেশি হুজুর আর বড় হুজুর বলে সম্মান করার দরকার নাই। আল্লাহর কুরআন নিয়ে আমি তামাশা করবো আর আমারে সম্মান করবেন, মোটেই দরকার নাই। কোরআনের তরজমা আপনি বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে একটা বার বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে সব অন্যায়ের কারণে ধরা পড়েছি, অ্যারেস্ট হয়েছি, যে সব অন্যায়ের কারণে রিমান্ড খাটতেছি, জাহান্নামে পড়তেছি, আল্লাহ ওর একটা অন্যায় যদি পুনরায় দুনিয়ায় যা রাখবার করি তাহলে ফাইন্না জালিমুন, তুমি আমাদেরকে জালেম সাব্যস্ত করে যে বিচার করো কোনো কথা বলবো না। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এই কথাগুলো দুনিয়া উলামায়ে কিরাম বলেছিল, সেদিন একিন করি নাই, বিশ্বাস করি নাই। এখন তো সবই চোখের সামনে দেখি, একটাও মিথ্যা না। এই তো জান্নাত, এই তো জাহান্নাম, এই তো হুতামা, এই তো লাজা, এই তো ওয়াইল, এই তো ফিরদাউস, এই তো জান্নাতুন নাঈম, সব তো দেখতেছি। জান্নাতীরা জান্নাতে যে আনন্দ করতেছে চোখের সামনে দেখা যাচ্ছে। জান্নাত আর জাহান্নামকে আবার আল্লাহ পাক এমন ভাবে সেট করবেন, সেট করে রেখেছেন যে জান্নাতীরা জান্নাতে থেকে জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জাহান্নামে বসে জান্নাতীদেরকে দেখবে। কেন করবেন? জান্নাতীরা জান্নাতে থেকে জাহান্নামীদের অবস্থা দেখলে তাদের জান্নাতের স্বাদ আরো বেশি উপলব্ধি হবে। ভালো করে ক্ষুধা না লাগলে খাবারের মজা টের পাওয়া যায় না, কথা কয় না। জীবনে যত ভালো খানা খাইছেন, যত ভালো খানা খাইছেন, কোনটি ইফতারির চাইতে মজা পাইছেন কোন? কারণ এইরকম সাইজ মতো কি দিয়ে তো লাগে না অন্য সময়, ঠিক না? সাইজ মতো কি দিয়া। আর আগের আমরা মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপান বসবে না। এই জামানার পোলাপানরা অভাবের কথা, আপনাদের অভাবের কথা বললে এরা বসবে না। কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পরে যে অভাব দেখেছেন, আটাশ যাও, কুড়োস যাও, কুড়োর দাফলা, মনে আছে না? ডাবের ভাত, ডাবের খই, সিনের চালির ভাত, কতটা খাইছেন। রাস্তার পাশের বুনো কচু সাপ করতে শুয়োর লাগতো না, ও আমরাই খুঁজে খুঁজে নিচ্ছে। কচুতি কুল পায় না, মানে আজ খুঁজে গেছি, এক সপ্তাহ পর আবার তার ভাষা খুঁজে ফেলাইছে। কচুতিকে তোকে বোধ বুদ্ধি আছে, একটু হওয়ার সুযোগ দে। এই বুনো কচু উঠোই আইনা, এর মুগি মুতা উঠোই আইনা তেতল দিয়ে খাটার আইন দিয়ে অক্ত কাটাইছেন। এরম মানুষ আছেন না নাই? আমি খেয়েছি, তার আপনারা কেউ স্বীকার না করলে কিছু আসে যায় না। খেয়েছেন বহুত জনে, এখন কি সেই অভাব আছে? সে সময় অক্তের যে ভাতগুলো খাইতেন, বলেন তো কি পরিমাণ ভালো লাগতো। এখন যে গল্প দেন যে বউরে কন 5 কেজি তেল আনিয়ে দেয়, তুমি এক সপ্তাহে শেষ হয়ে যায়। আর আগে আটের তে আব্বা 1 পোয়া তেল আনতো, তাই যে মা সপ্তাহ ভরিয়ে আনতো, তাই কি ভালো লাগতো। এ ভালো লাগা ওই তেলের কেরামতি না, বাড়িরটা তেলের কেরামতি না, কেরামতি হলো ভ্যাটের কেরামতি। কি দিয়ে লাগানো থাকতো সাইজ মতো, যার কারণে তেল দিক আর না দিক সেদ্ধ হইয়ে দিলে সাইলি বেলাই দিতেন খাইয়ে, ঠিক না? আর এখন কি দিয়ে লাগে? আটা দেন বিস্কুট খান, আটা দেন টোস্ট খান, এনে যান চা খান, ওখানে যান কেক খান, ওখানে যান আর একটা খান। খাতি সে মেশিন চালুই রয়েছে, খাইকল মানুষ হয়ে গেছে, এটা খাইকল, খাইতে চালে থাকে। ওক্তর আগে কতটা খাইয়েও কিদের পাইন মেরে ছেড়ে দিতেছে। এরপরে সংসারে রান্না হয়, তাই ওক্তলি একটু থালবাটি নিয়ে বসতে হয়, তাই দায় ঠেইয়ে বসে, নইলে খাওয়ার বাড়ি চাহিদা নেই। অভাব নাই দুনিয়ায়, ঠিক না? অভাব নাই দুনিয়ায়, দুনিয়ার থেকে অভাব চলে গেছে। আল্লাহু আকবার। কি কথা বলতে যে সরে চলে আসি, কিয়ামতের ময়দানে আপনি সবগুলোই দেখবেন। দুনিয়ায় যত অভাব, দুনিয়ার যত কষ্ট, এই কষ্ট যা বলতে চাইছি সেটা হলো জান্নাত আর জাহান্নাম। ক্ষুধা ভালো না লাগলে খাদ্যের মজা পাওয়া যায় না, ঠিক না? জাহান্নামীদের ওই দুর্গতি চোখ দিয়ে না দেখলে জান্নাতের যে বিশাল মজা, যে নিয়ামত, এই নিয়ামতের পূর্ণ স্বাদ উপলব্ধি হবে না, অনুভূত হবে না। এর কারণে আল্লাহ তাআলা চোখের সামনে দেখাবে, দেখো যে জাহান্নামীরা কি করতেছে, তার এগেনস্টে তোরা কত সুখী আছিস, এদিকে সুখটা বেশি হবে। আর জাহান্নামীদের সামনে আবার জান্নাত খোলা থাকবে, ওরা ওই জায়গা থেকে দেখবে। দেখবে কি জন্য? যে ওরা ওইভাবে কষ্ট করে আর এরা এরকম শান্তিতে আছে, এদের শান্তি দেখলে ওদের কষ্ট আরো বেড়ে যাবে। সেই সময় বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা, এই তো চোখ দিয়ে দেখতেছি আর কানেও শুনতেছি। ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার তুমি বাটিয়ে দাও। এখন আমাদের শতভাগে কিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। আল্লাহকে এরে একিন কয় না, এরে বিশ্বাস কয় না। দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, দেখা তো দেখা না, দেখার পর যদি কথা মেনে নাও তার নাম বিশ্বাস, ঠিক না? আমি বললাম প্রধানমন্ত্রী চলে আসছে টুঙ্গিপাড়া, এ কথা শুনে যদি বিশ্বাস করেন তার নাম বিশ্বাস। ওই এর মধ্যে আসে,
এরবারে নিজে চলে গেছেন, যাইয়ে দেখছেন সত্যি সত্যি যদি আইসে থাকে দেখছেন, তাহলে কি এবার কি আর বিশ্বাস কয়নি কি এরে? এ তো দেহে বেলাইছেন, ঠিক না? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ দেখি নাই, পুলসিরাত দেখি নাই, হাসর দেখি নাই, নাসর দেখি নাই, কবর আযাব দেখি নাই। তবে নবী পাক বলেছেন, কোরআনে কারিমে বলেছে, হাদিসে বলেছে, আমার বিশ্বাস আছে না নাই? এর নাম বিশ্বাস। তুমি কবরে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে দেখে বিশ্বাস, ওই বিশ্বাসের 5 পয়সার ভ্যালু নাই দোস্ত। যদি বাঁচতে হয় তাহলে এক্ষুনি ঈমান তৈরি করো। এই ঈমান যার আছে তাকে বলা হয় মুমিন। তারে কি কয়? মুমিন। মুমিনের বাংলা হলো ঈমানদার, বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত খেয়াল করেন, মক্কায় থাকতে আল্লাহ হিজরতের আগের জিন্দেগিটা হুজুরের, এর নাম হলো মক্কি জিন্দেগি। হিজরতের পরে যে জিন্দেগিটা, এর নাম মাদানী জিন্দেগি। খেয়াল করছেন তো? মদিনায় যায়, হিজরত করে যাওয়ার পরে কি হুজুর কখনো মক্কায় আসছে কিনা? অবশ্যই আসছে। হজ করতে আসছে, উমরা করতে আসছে, আসছে না? তো মদিনায় হিজরত করে যাওয়ার পরে মক্কায় আসলেও বেড়াইতে আসছে, হজ উমরায় আসছে। মক্কায় আসার পরে যদি কোনো আয়াত মক্কায়ও নাজিল হয়েছে, তবুও সে আয়াতের নাম মাদানী আয়াত। সে আয়াতের নাম কি? মাদানী আয়াত। হিজরতের পরে নাজিল হয়েছে, তাই মক্কায় এসে নাজিল হলে তার নাম মাদানী। আর হিজরতের আগে যদি হুজুর তায়েফ গেছে, তাবুক গেছে, এম্বু গেছে, বিভিন্ন শহরে গেছে, জিদ্দায় গেছে, এমনকি যদি মদিনায় যেয়ে থাকে, ওই জায়গা যাওয়া অবস্থায় যত আয়াত নাজিল হয়েছে সব আয়াতের নাম মক্কি আয়াত। এবার মক্কি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হিজরতের আগে আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে মানুষকে ডাক দিয়ে কথা বলার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি। মানব জাতির মধ্যে মুসলমান আছে, অমুসলমান আছে, সবই আছে মানব জাতি। আর মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, তন্মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যদি ডাক দেওয়ার উদ্দেশ্য করেছেন, তাহলে ভাষা ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বাংলা তর্জমা। আর এর তাত্ত্বিক তর্জমা হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে তুমি আল্লাহকে দেখো নাই, আখিরাত দেখো নাই, তুমি আছো অন্ধ জগতে। একজন জন্ম অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিছুই দেখে না, তুমি দুনিয়ায় আছো, আখিরাতের কিছুই দেখো না। কাজেই তোমাকে বলা হয় অন্ধ জগতের মানুষ। তুমি অটল বিশ্বাসী, তুমি অটল বিশ্বাসী, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো আমার দিক, তুমি আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করো, আখিরাতকে এমন ভাবে বিশ্বাস করো, কোরআনকে এমন ভাবে তুমি বিশ্বাস করেছো। যদি আমার বিশ্বাসের দিক তাকান, আমার দিক তাকান, আপনাদের কেউকে যদি বলা হয় তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, তুমি শুধু বলবা আল্লাহ নাই আর রসুল মিথ্যা, এ কথা কি বলতে রাজি? কথা বলেন রাজি? শুধু জাতিসংঘের মহাসচিব না, গোটা পৃথিবীর ভূখণ্ড দলিলও যদি আমারে করে দেয় স্থায়ীভাবে, আমার মরণ কাল পর্যন্ত আমাকে দলিল করে দেয়, সারা দুনিয়ার মালিক তুমি, তুমি শুধু বলবা আল্লাহ নাই রসুল নাই, আখেরাত ভুয়া, উলামায়ে কেরাম যা বলে কোরআন কিতাব সব মিথ্যা কথা, এ কথা আমি জীবনেও বলতে রাজি না। আমাকে 100 বার মারবে, 100 বার শহীদ করবে, 100 বার আবার জীবিত করবে, তবুও প্রত্যেকবার জীবিত হয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমি দুনিয়ার কেউকে মানি না, আল্লাহ আমার রব, আমি আখিরাতকে মানি। আল্লাহ পাক বলেন তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। প্রমাণ করেছে গতকাল, প্রমাণ করেছে গতকাল ঢাকায়, কাল না আগের দিন, কালকে 12 তারিখ চলে গেছে, 12 তারিখ গতকাল শনিবার, আমরা যাই নাই তাই অনেকে তারিখ নিয়ে ঠেলাঠেলি হতেছে। ঢাকার, আরে গতকালকে হয়েছে না, মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা। সর্বদলের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোনো দলের মানুষ বাকি নাই। আল্লাহর রহমতে এই পরিমাণ মানুষ ঢাকার বুকে কোনো প্রোগ্রামে জমা হয় নাই। ওই যে সমন্বয় টমন্বয় যা কয়, যত মিটিং মিছিল বলুক, গতকালকের পরিমাণ হয় নাই। এই পরিমাণ জনসমাবেশ
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে হচ্ছে। এমন মানুষ শিকারে গিয়েছে যে কোনোদিন নামাজ পড়ে নাই, তবু আল্লাহর মোহাব্বতে, নবী পাকের মোহাব্বতে গাজা ফিলিস্তিনের মুসলমানদের দরদে দরদি হইয়া ওই ময়দানে যে স্লোগান, হাতে পতাকা, সারা পৃথিবীতে চলতেছে। আজকেই মাত্র সবে মাত্র ট্রাম্পের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ট্রাম্প নেতানিয়াহুকে বলছে, তুমি 3 সপ্তাহের ভিতরে স্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করো। সারা পৃথিবীকে খেপায় তুললে আমেরিকাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক না? 10 যেখানে আল্লাহ সেখানে, এমন একটা কথা আছে না নাই? 10 জন মোমেন যেখানে আল্লাহ সেখানে। সারা পৃথিবীর মুসলমানরা এ তো গেছে আংশিক। আমার বাংলাদেশের 16 কোটি মুসলমানের 1 কোটিও যাই নাই। লাগলে আমরা 16 কোটি যাইতে রাজি আছি না নাই? এখন যদি ফিলিস্তিনে যাওয়ার পথ খুলে দেওয়া হয়, কোনো ব্যবস্থা বিনা পয়সায় নয়, আমার ভিটে কাটা জায়গা জমি যা কিছু আছে বিক্রি করে ইনশাআল্লাহ যেতে রাজি আছে না নাই? আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্ম নয়, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্ম নয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর প্রয়োজন নাই। ঈসা নবী ছিলেন সত্য, তার শরীয়ত বিলুপ্ত হয়ে গেছে, সেটা রহিত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন, তার শরীয়ত রহিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত চলবে দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে যে নবী বলবে না, আমার নবীর শরীয়ত যে মানবে না, আমার জান দিয়ে মাল দিয়ে আমি তার সাথে লড়াই করতে প্রস্তুত আছি না নাই? নামাজ পড়ি, রেগুলার নামাজ পড়ি। নামাজের কথা কোরআন শরীফে আসছে 82 বার। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আসছে। তো 82 জায়গায় আসছে বিদায় বিষয়টাকে আমি অত্যন্ত গুরুত্ব দেই। যদি নামাজ অত গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ এতবার বলতেন না। যে কথাটা সমাজের ভিতরে বেশি প্রয়োজন, মিটিংয়ে বসলে সেই কথাটা ঘুরে ঘুরে বারবার বলে না, সেটা বারবার বলে, কারণ ইম্পর্টেন্ট কথা। নামাজটা ইম্পর্টেন্ট ইবাদত, বিদায় আল্লাহ তাআলা 82 বার উচ্চারণ করেছেন, বাবা বান্দা নামাজ পড়, আকিমিস সালাত, আকিমুস সালাত, তুকিমুস সালাত, আকিমিস সালাত, তুকিমুস সালাত, বিভিন্ন ভাষায় বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ো। তাহলে বোঝা যায় নামাজ গুরুত্বপূর্ণ। তাহলে এর চেয়ে বেশি যে বিষয়টা আলোচিত ওটা আরো গুরুত্বপূর্ণ। বুঝতে পারি নাই আমি? এর চেয়ে গুরুত্বপূর্ণ না হলে সেটা আরো বেশি আলোচনা হতো না। জিহাদের আলোচনা আছে 682 বার। কোরআন শরীফে জিহাদের আলোচনা কতবার? 682 বার। নামাজ 82 বার যদি এত গুরুত্ব বহন করে, এর চেয়ে আরো 600 বার বেশি হয়েছে জিহাদের আলোচনা। তাহলে জিহাদ গুরুত্ব রাখে কি রাখে না? আজকে আমরা মুসলমানরাই জিহাদরে এমন ভাবে নিষ্ক্রিয় করে দিয়েছি। না 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 না, এগুলো বলা যাবে না, এগুলো বললি ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন উনরা দুঃখ পাবে। উনরা বলে যে জিহাদের আলোচনা এগুলো সন্ত্রাসী আলোচনা। গাজাখোর আওয়ালের দল পশ্চিমে গডফাদারকে পাশাটা হইয়া নিজের ইমান ইসলাম আখিরাতকে ধ্বংস করে দিয়েছো। মধ্যপ্রাচ্যের ওই দাতালগুলো, মুনাফেকগুলো যেমন হয়ে গেছে, মুসলিম কান্ট্রির বড় বড় পদ দখল করে কুলুদ দল তেল বেচে খাইয়া আকাশে যাইয়া তারা স্থান নিচ্ছে, তাদের দেশে জমি কিনতেছে, আল্লাহর দেয়া সম্পত্তি তাদের পায়ের নিচে তেলে ভরা। এই তেল খনি বিক্রি করে তেল বেচে কুলুরা না, এই কুলুরা এখন আকাশে উঠে গেছে। এই কুলুদ দল এখন আমেরিকার মাইয়ে বিয়ে করে, বাজার করতে আমেরিকা যায়, লন্ডন যায় চা খাতি। চা যে জায়গায় দিয়ে যায়, বাংলা তো প্রতিবারই নিউজের মধ্যে ফেরেশতারা সেই জায়গায় দিয়ে কাপ দিয়ে চা ঢালবে, সেই দিন খায় চা কারে কয়। এই রিসেপ তাইবের দোকান, তার এত ভক্ত, আমি অত্যন্ত প্রশংসা করেছি। সে সবচাইতে বড় করছে জনসমাবেশ করে সর্বপ্রথম ইসরায়েলি পণ্য ত্যাগ করার পরামর্শ সে দিয়েছে। আমার দেশ থেকে ইসরায়েলি পণ্য আমি পরিহার করলাম, বিশ্বের মুসলমানরা ইসরায়েলি পণ্য পরিহার করো, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করো। আমি কূটনীতিক উঠে নিয়ে আসছি, ওদের সাথে আমার কূটনৈতিক সম্পর্ক নাই। বাহ্যিকভাবে এমন সুন্দর বক্তব্য দিয়ে সারা পৃথিবীর মুসলমানের কাছে দোয়া নেছে আর প্রশংসা নেছে, অথচ কাম করছে কি জানেন? সবচাইতে বেশি ইসরায়েলের তেল দেশে তুরস্ক, এখনো দিয়ে যাচ্ছে। এবং যুদ্ধের অস্ত্র বাড়ানোর জন্য অস্ত্রের যে অংশ, অস্ত্রের যে পার্টসপাতি এবং মাল ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি দিয়ে যাচ্ছে তুরস্কওয়ালা। হ্যাঁ, ওরা শালা বেটা শালা করলে তো আপনি ফুবোজান হয়ে যান, ওর কুটুম্বিতেই হবে না ওর সাথে কোনো কথা। কন মুনাফিক আর সৌদির প্রেসিডেন্ট, আরে তুই মক্কা মদিনার মালিক, সৌদির বাদশা হইয়া যদি এখনো পর্যন্ত সৌদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর দেশে
মানুষের মাটির নিচে শুয়ে আছে সেই নবীর দেশে মাতুব্বারি করবি, ওদিকে মুসলমান মার খাবে, আর তুই আমেরিকার পাঁচাটা গোলাম হয়ে থাকবি। আল্লাহর কাছে যেতে হবে, নবী পাকের সামনে দাঁড়াইতে হবে তোকে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বাংলাদেশি অনেক দূরে পড়ে গেছি। পাশা যদি হতো তাহলে কবে আইটি চলে যেতাম গামছা ভরিয়ে পানি যাবাইয়া, ঠিক না? অস্ত্র লাগতো না, বটি আর কাশি খুন্তা কুড়াল নিয়ে কেড়াল নিয়ে নামিয়ে পড়তাম আমরা তো এই অভ্যাস আছে আমাদের। এদের স্বাধীনতা যুদ্ধ করেছে যারা মুরব্বীরা, তাদের হাতেও তেমন কিছু ছিল না। এরা দাও কাছে খুন্তা কুড়াল আর চৈতে ডেলা দিয়ে গাওয়াইয়া বিমান ফেলাইছে, পাকিস্তানিকে বাড়ি দূরে ফেলাইয়া এই সামান্য ছোট্ট বাংলাদেশ স্বাধীন করেছে। আমাদের সে স্বভাব আছে, একটু দাওয়াত দিই আয়, একটু দাওয়াত দিই আয়, কেড়ালির বাড়ি তো খাইস নেই। আমার কাশিয়ানি হুজুর ছোট একটা গল্প কইতো মাঝে মাঝে, আল্লাহু আকবার, কয় কি একবার টাবুরে নৌকোয় উপারের থেকে গোবরডাঙ্গা বরাবর টাবুরে নৌকোয় উপারের থেকে পার আসতেছি, তো বড় গণিত থেকে এদিকে আসতেছে গোবরডাঙ্গা দিক, নৌকোর দিয়ে মাঝখানে নদী দিয়ে মেলাখানিক আসা লাগে। তো এর মধ্যে দেই যে স্টিমার আইছে, স্টিমার তো দেখছেন যারা দেখছেন, স্টিমার বড় স্টিমার শিবলি জাহাজ। এখন ওই শিবলি জাহাজের এমনিতে যে ঢেউ হয়, ফাঁসের অনেক ছোট নৌকো, সেই ঢেউ তিনি ডুবে যেত, বুড়িয়ে যেত। এখন সেই স্টিমারের যদি সামনে পড়ে তলে পড়ে যায় তাহলে কেমন হয়? এখন তো হুজুরও দোয়া কালাম পড়া শুরু, হুজুর যা বলছে দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছি, আজকে মরা ছাড়া উপায় নেই। সাথে মহিলারা সাতরাতি পারে কি পারে না জানিয়ে, পারলিও দুই তিনটে নিয়ে কিভাবে কি দেখি আর শেষে বয়তে পারছিস নি, মা টাবুরে মাঝিও তো ভয় পাচ্ছে, সে টাবুরে মাঝি বইঠিয়ে দে এই স্টিমারে এইরকম দেয় আসছে। তার মানে সরো আমি ঠেয়াতে আমি বাড়ি উঠতেছি না, তুমি তো এই স্টিমার আলোর ব্রেক টেরে করে কোনো মতে ব্যাগ গিয়ার টেয়ার দিয়ে কাটাইয়া ওই টাবুরে নৌকো বাসায় দিয়েছে। বাসায় দেওয়ার পর তো সবাই খুশি। তো এবার টাবুরে মাঝি আলা হুজুর রে কয়, হুজুর দেখছেন টাবুরে মাঝির বৈঠের বাড়ির ভয় স্টিমার আলাও করে, এই যে বৈঠের বাড়িতে আছে ও সেই ভয়তে সরিয়ে গেছে। তো বাংলাদেশিকে কেড়ালির বাড়ির ভয় সব কামান আলার করা লাগবে ইনশাআল্লাহ। কথাক্ষণ ঠিক না? আমরা নামতে রাজি, ওরা তো বিলাসিতায় ভরিয়ে গেছে এমন ভাবে, ওরা আন্দোলনই বোঝে না, আন্দোলনই বোঝে না। কারণ জায়গায় বসে বস্তা ভরা তেল বেচা টাকা দিচ্ছে, জায়গায় বসে আরামে খাচ্ছে। কি দরকার আছে সুহি খাতি বুতি কি লেছে নাকি এত লাভালাভি করবো? আমাকে রাজা যা করে করি বেড়ে। ইনশাআল্লাহ আমরা রাজার অপেক্ষা করি না, আমাদের রাজা আল্লাহ কামুল হাকিমিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ইসলাম, আমার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান নিয়ে আমি একটা বডি মনে করি। শরীরে কোনো একটা অঙ্গে যদি অসুস্থ হয়, সমস্ত অঙ্গগুলো সেটা অনুভব করে এবং অশান্তি পোহাইতে, তাহলে তাকে রাত্রে কের ঘুম হয় না। একটা দাঁতে জ্বালা হয়েছে, দাঁত ছোট্ট একটা দাঁত, এখন চোখ কি দাঁতরে কয় যে তোর জ্বালা আছে তুই কান্দি বেড়ে আমি ঘুমাই, ঘুমোতে পারবে? দাঁতের ভিতরে এক জায়গা খানিক গোস্ত ঢুয়ে গেছে, এখন জিভে যদি কয় তোমার গোস্ত রেখেছো তুমি পারলি বারোই খাও, আমি ঘুমাই। সেই জিভের ঘুম নাই, রাত ভর সেই জায়গা গুতো তিতালেই থাকে, ঠিক কি না? আমরা মুসলমান সেই বিশ্বাসে বিশ্বাসী, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে জান দেব, মাল দেব, টাকা দেব, পয়সা দেবো। কালকের আগের দিন একটা মেয়ে কোন জায়গাতে যেন আমার নাম্বার পেয়ে ফোন দিয়ে হুজুর আপনার এদিকে বিকাশ নাম্বার, বলে জি। আমি বলেছি অনেকে তো আমার হাদিয়াটা দিয়ে দেয়, মাদ্রাসায় দেয়। কয় যে 2000 টাকা পাঠাচ্ছি, বলেই পাঠাই দিচ্ছে। দিয়ে কয় কি হুজুর এই 2000 টাকা যে কোনোভাবে একটু ফিলিস্তিন পাঠানোর চেষ্টা করেন। আজকে সে বেরোইয়ে ব্যাগের মধ্যে রাখছি, দিয়ে দেবো যে এটা ওমর ফারুকের কাছে, অলিউল্লাহর কাছে। আমাদের এই পাশ থেকে সোহাইব ইব্রাহিম সাহেব, ভবানীপুর হুজুর, ওনাদের মাধ্যমে একটা চ্যানেল আছে, আল্লাহর রহমতে টাকা পৌঁছে যাচ্ছে জায়গা মতো, ওমান এবং কাতারের মাধ্যমে পাঠানো যাচ্ছে। এরপরে মহিলাকে হুজুর মহিলাদের কি ও জায়গা জেহাদে যাওয়ার কোনো পথ খুলছে নাকি? কেন? কয় যে আমি যাবো, আমার একটা মেয়ে আছে, মার কাছে তুই আমি যুদ্ধ করতে যাবো। পাগল হয়ে গেছে, সে দেখছে ফেসবুকে আসছে, ছবি আসছে, একটা ফিলিস্তিনি মহিলা ছোট্ট ছোট্ট বাচ্চা একটা কোলে, এই বাচ্চাটা কোলে ইতিমধ্যে অবস্থায় মহিলা গর্ভবতী, গর্ভ ডেলিভারির জন্য কোথায় যাবে জায়গা খুঁজে পাচ্ছে না, কোনো মানুষ নাই, তার স্বামী নাই, স্বামী শহীদ হয়ে গেছে, মা বাপ শহীদ হয়ে গেছে, উপরের বড় বড় সন্তানরাও শহীদ হয়ে গেছে। ছোট্ট কোলেরটা শুধু সাথে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে পাহাড়ের উপরে, ছোট্ট টিলা পাহাড়ে, মরুভূমির ভিতরে যায়, সেখানে এভাবে মুড়ামুড়ি করতেছে। নিজের বাচ্চা তো কোনো মহিলা নিজে ধরতে পারে না, নিজের ডেলিভারি তো নিজে বাচ্চা তো ধরার একজন দাত্রী লাগে, দাত্রী নাই, এভাবে উলট পালাট করে কাঁদতেছে, চিল্লাচ্ছে, কোনো মানুষ তার পাশে নাই। এইটা কোন মানুষ সহ্য করতে পারে? কোনো পুরুষও সহ্য করতে পারে না। আর মহিলারা তো মহিলাদের এই দরদ বোঝে, তাই কয় হুজুর আমি সচক্ষে দেখেছি ছবিটা, আমার মনে চাইতেছে আল্লাহ যদি এবারে যাইতে দেয় আমি কমপক্ষে দাত্রীর কাজ হলিয়ে এই কাজ করতে যাব। দেখেন তো কোনোভাবে পাওয়া যায় নাকি?
মুসলমানের ভিতরে তো এরকম ঈমান থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক এই ঈমানের বদৌলতে আপনাকে ডাক দিয়েছে কি কইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি 3টে মাদানী আয়াত পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী ইমানদাররা, শুধু ইমানদারের দাবি করে বসে থাকলে হবে না, তোমাকে ইমানের পরে ইসলাম গ্রহণ করতে হবে। আগে হবাই বিশ্বাস করে ইমান, মোমেন, বিশ্বাস করলে হয় মোমেন, বিশ্বাস করলে হয় ইমানদার। তুমি বিশ্বাস করেছো তুমি মোমেন, এবার তোমারে মুসলমান হইতে হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মোমেন হয়ে শুধু আসলে হবে না, আমার কাছে মুসলমানও হয়ে আসতে হবে। বিনা মুসলমানে তুই আমার কাছে আসিস না। আল্লাহ মুসলমান হতে হবে, কতটুকু মুসলমান হলে হবে? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। খেয়াল করেন, ভাষা ভাষা শোনেন, যার কারণে ওয়াজ কাজে লাগতেছে না। কি যে জ্বালায় পড়ছি। উদখুলু ফিস সিলমি কাফা, অন্তর দিয়ে শুনেন, চক্ষুটাকে আমার দিক লাগান। আল্লাহ কয় মুসলমান না হয়ে মরবা না। পরিমাণ কতটুকু ইসলামের মধ্যে ঢুকতে হবে, তোমাকে পরিপূর্ণ ঢুকতে হবে। 50-50 হলে হবে না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কোরআনের কিছু মানো যেটা তোমার পছন্দ হয়, আর কিছু মানো না। কিছুর পর আমল করো যেটা সহজ মনে হয়, কিছু আবার আমল করো না যেটা তোমার কঠিন মনে হয়। এরকম তুমি করতে পারবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। যদি তুমি এমন করো যে কিছু মানো কিছু মানবা না, কিছু মুসলমান কিছু অমুসলমানি ভাবে থাকো, তোমার মাথার মধ্যে মুসলমান নাই, তোমার টুপির মধ্যে ইসলাম নাই, তোমার মৌসাটা মুসলমানদের মতো না, তোমার দাড়ি মুসলমানদের মতো না, তোমার পোশাক মুসলমানের মতো না। মাঝে মাঝে জুমার নামাজ পড়ো, সুযোগ পাইলে ওয়াক্তীয় নামাজ পড়ো, ঈদের সময় আসলে ঈদের নামাজ পড়ো, টাকা হইলে হজ উমরায় যাও, পয়সা হইলে কিছু যাকাত দাও। কিন্তু তুমি জায়গায় জায়গায় অনেক মাইর খাওয়া আছো। তুমি কিছু মুসলমান কিছু মুসলমান না, এরকম হলে তোমার পরিণতি কি হবে? আল্লাহ কয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমার দিক, এমন যদি মুসলমান হও তাহলে 1 নম্বর বিচার হলো, দুনিয়ায় যতদিন থাকবা অতদিন সম্মান পাবা না, বেইজ্জতি অপমানিত হয়ে থাকবা। অমুসলমান কাফের মুশরিকের কাছে মাইর খাবা, পদদলিত হবা, লাঞ্ছিত হবা, অপমানিত হবা। খুঁজে দেখেন আজকে মুসলমানদের পতনের কারণ কিন্তু এই একটা। যারা পাক্কা ইসলাম গ্রহণ করেছে, ইসলামী শাসন ব্যবস্থা ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করেছে, আল্লাহর রহমতে দুনিয়ায় তাদের সম্মান, আল্লাহর পক্ষ থেকেও তাদের উপরে রহমত। বিশ্বাসটা করেন আপনি, একটু বাস্তব বর্তমানে খবর নেন। আফগানিস্তান, আজকে এই খবর পাইলাম, আফগানিস্তানের আমিরে শরিয়াত যিনি, সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি, উনি ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের প্রত্যেকটা প্রদেশে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সম্পূর্ণ কোরআনী শরিয়া বাস্তবায়ন করিতে হইবে। কোথাও কোনো বিন্দু মাত্র ছাড় হবে না। জেনা করলে ধরা পড়লে পাথর মেরে শেষ করতে হবে। অবিবাহিত হলে 100 করে ডোরা মারতে হবে। চুরি করে ধরা পড়লে প্রথম ডান হাত কেটে দিতে হবে। এরপর আবার চুরি করলে বাম পায়ের থোড়ার নিচে কেটে দিতে হবে। আবার চুরি করলে বাম হাতের কবজা কেটে দিতে হবে। এরপরে চুরি করবা কি দিয়ে? তারপরও যদি কোনো কায়দায় চুরি করতে পারো আর করো, ধরা পড়লে ডান পায়ের কবজি কেটে দেওয়া হবে। এমন করে শরিয়াতের বিচার বাস্তবায়ন করা হবে। মদ ধরা পড়লে এই বিচার, গাঁজা ধরা পড়লে এই বিচার। ও দোস্ত, এই যে কড়া বিচার শুনে ভয় লাগতেছে, এইটা বাস্তবায়ন করলে টেকবে কয়জন? আল্লাহ কয় না, বেশি মরবে না। অফিল কিসাসে হায়াত, প্রতিশোধ মরণের পরিবর্তে প্রতিশোধ মরণ দিয়ে যদি নেওয়া হয়, তাতে মানুষের হায়াত বাড়ে, তাতে মানুষের হায়াত বাড়ে। কিভাবে বোঝেন? কথা বোঝেন? একজনকে একজনে মেরে ফেলাইছে, হত্যাকারীর যদি মেরে দাও তাহলে হায়াত বাড়ে। তো কিরম হায়াত বাড়লো? ওদিকে হত্যাকারী একটারে হত্যা করলো, এদিকে হত্যাকারীরে শ্বাস প্রশ্বাসন মারিয়ে দিল, যদি মরি গেল হায়াত বাড়লো কি রে? দুডেরে মারিয়ে দিলে 1000 মানুষের হায়াত বাড়বে। ওই মারামারির মধ্যে আর কেউ যাবে না, ঠিক না? একটা চোরের হাত কেটে দাও, বাকি চোরদের হাত ভালো থাকবে, সব চোর হাত চুরি বন্ধ হয়ে যাবে। একটা ডাকাতকে তুমি বিচার করো, বাকি ডাকাত উপযুক্ত শরিয়াতের বিচার করো, ঠিক হয়ে যাবে। একটা জেনাখোর, একটা ব্যভিচারকে ধরা পড়লে আপনি এই পুলিশ লাইনের সামনে রাস্তায় দাঁড়াইয়া চতুর্দিক দিয়ে যদি পাথর মারেন, ও কোথাও সেরে যেতে না পারে। চতুর্দিক দিয়ে যদি পাথর বর্ষণ হয় আর ওই পাথরের আগেতে যদি মারা যায়, যত চরিত্রহীন লুচ্চ আছে সব লুচ্চ ভয় পেয়ে যাবে।
কি যাবে না? আরে তাড়াতাড়ি বিয়ে কর, অন্যায় অপকর্ম করা যাবে না। অফিল কিসাসে হায়াত, শরিয়াত বাস্তবায়ন করেছে আফগানিরা। দুনিয়ার সব মানুষ এখন তাদের দিকে তাকায় আছে। আল্লাহ কি পরিমাণ রহমত দেশে শুনলে আশ্চর্য হবেন। মাত্র 2-2.5-3 বছর তাদের স্বাধীনতা পেয়েছে তারা। 3 বছর স্বাধীনতার ভিতরে প্রথম 1 বছর যার পরে দ্বিতীয় বছরে ঢোকার সাথে সাথে তাদের মুদ্রার দাম হয়েছে কত? সারা পৃথিবীতে সবচাইতে বেশি দাম যাদের টাকার, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আফগানিস্তান। আমাকে বাংলাদেশের 4 রোল নাম্বার কয় নম্বর? হ্যাঁ, 5 রোল নাম্বার অতীতে পাস করা লাগে, পাসও করে না, ফেলও করি নেই আমরা। পাস তো দূরের কথা, প্রত্যেক দিন ডেলি কয় টাকার দাম কমে গেছে। 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি। আর এবার রোজার পরে উমরায় গেছি, গত রোজার পরে উমরায় গেছি, 33 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি। আমাকে খালি কমে আর তাকে খালি বাড়ে। আর 1 বছর, এই 3 বছরের ভিতরে যে পরিমাণ খনিজ সম্পদ বের করছে সারা পৃথিবীর ওই সেই গডফাদাররা, পশ্চিমে সগুরির দল উকি বের উপরে বাবা এভাবে খুশি মুচি দিয়ে বলু খাই ফেলা দিচ্ছে, ফিরে ঢোকার চেষ্টা হচ্ছে। এরা কায় এবার আজ কিছু হাতে আছে। আগের বার তো শুধু কেড়াল ছিল, এবার কেড়ালির সাথে আহিয়ালা বাসও আছে। আয় খালি আয়, যাই করুক না কেন আফগান ঢুকার সাহস পাচ্ছে না। জাফরানের খ্যাত, ও দেশে জাফরান হয়, দামি জাফরান, অরিজিনাল জাফরানের চাষ হয় আফগানিস্তানে। এই যুদ্ধের বোমায় আফগানের জাফরানের খ্যাতগুলো শুকনো খেড়ের মতো এরকম মাটির সাথে মিশে গেছে। আফগানে এখন সে এই কি কয় জাফরানের চারাও খুঁজে পাওয়া যায় না। মুসলমানদের হাতে আফগান আসার সাথে সাথে আল্লাহর রহমতে হালকা পাতলা যা বৃষ্টি হয়েছে, সেই মরা জাফরান গাছের থেকে যে জাফরানের চাষ হয়েছে বিগত জীবনেও কোনোদিন, দুনিয়া জন্মের পরে থেকে এত সুন্দর আর কোনোদিন হয়নি। আর আনারের গল্প তো মাঝে মাঝে দেই। আগে ওই জায়গায় আফগানিস্তানে যুদ্ধের আগে 1 কেজি আনার হইতে 4 আনার লাগতো, 4 আনারে 1 কেজি। স্বাধীনের পরে মুজাহিদদের হাতে আসার পরে আল্লাহর রহমত আসছে, এখন 1 আনারে 1 কেজি হয়, কোন 1 আনারে 1.5 কেজি হয়। আর তাদের আনারের রস সেই আমেরিকার জিব্বে দিয়ে বাড়ি বলতে, বাবা আমাকে 2 বোতল দিও। এই রোজার মাস ভরিয়ে নেছে আর খাইছে, তারা গেলছে। এত সুন্দর জুস তারা তৈরি করেছে। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমরাও বাংলাদেশে অনেক শাসন দেখছি। আমাদের গোপালগঞ্জে নির্ভেজাল আমলিগ, আমরা দূরে নেই নির্ভেজাল আমলিগ। তো আমলিগের শাসনও দেখেছি, বিএনপির শাসনও দেখেছি। সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, কতটা দেখছি। কোন সরকারের কারণে এগুলোর হাত থেকে আমরা বাঁচতে পারি না। পেঁয়াজের দাম 300-400 টাকা দেখছি, চামড়ার দাম 40-50 টাকা দেখছি, কত উল্টো পাল্টা দেখছি না। আজ থেকে 20 বছর আগে একটা চামড়া বিক্রি করছি গরুর চামড়া মাদ্রাসায় কুরবানির সময় 2800, 3000, 3200 টাকা। সব জিনিসের দাম বাড়ে, চামড়ার দাম চলে গেছে 150 টাকায়। কারণটা কি? এই কারণটা কোথায়? কেন গেল চামড়ার দাম? কোথায় গেল? আমার মাদ্রাসায় গতবার আইডিয়ার চামড়া কটা নিয়েছে, গাছ চামড়া নেবে না বলে, এমনি নে কয় না, এমনিও নেবো না। আমি বলি তাই আর কি আর বাড়ি পয়সা গন্ধ বেনে, তোকে গাড়িতে নিয়ে ওই বেশে গাঙ্গে ফেলাই দিয়ে যাস। কলে তাহলে 200 টাকা দিতে হবে। ফিরিয়েও নেবে না, 200 টাকা দিয়ে তারপরে সেই কটা খেদাইছি মাদ্রাসায়। গেল কোথায় দাম? সব দেখছি, কোন সরকারকে দেখতে বাকি নাই। একটু মনে মনে লোভ হয়, আল্লাহ তাআলা আফগানিস্তানের মতো আমাদের দেশে এইরকম রহমতের বরকতের একটা ব্যবস্থা যদি করে, এটা আমলিগের মাধ্যমেই করুক, এটা আমলিগের মাধ্যমে করে, আমি কোনো দলের কথা বলছি না। যদি এই কুরআনী ব্যবস্থা আমলিগের মাধ্যমে করে তবুও রহমত আসবে। বিএনপির মাধ্যমে যদি কুরআনী শাসন ব্যবস্থা হয় তবু আসমান থেকে রহমত আসবে। আমি কোনো হুজুরকে দল বলছি না, জেনারেল দলগুলোর মাধ্যমে যদি কুরআনী শাসন ব্যবস্থা আসে দেশে, তাহলে আসমানি রহমত আসবে। আর যদি তাদের দ্বারা সম্ভব না হয়, যাদের দ্বারা সম্ভব হয় তাদের দ্বারা আল্লাহ করাক। আমরা শান্তি পেতে চাই, কথা বলেন ঠিক ঠিক না? শান্তির স্লোগান জীবন ভরে দেই, কিন্তু শান্তি কোথাও খুঁজে পাই না। আল্লাহকে শান্তি পাইতে হলে উদগুলো ফিসেল মে কাপা, 50 মুসলমান হওয়ার দরকার নাই, 50 মুসলমান হওয়ার দরকার নাই। উদগুলো ফিসেল মে কাপা, পাক্কা মুসলমান হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদগুলো ফিসেল মে কাপা। এবার পাক্কা মুসলমানিত্ব ধরে রাখার জন্য একটা পরামর্শ আল্লাহ দেয়, শুনেন, একটা পরামর্শ আল্লাহ দেয়। পাক্কা মুসলমানিত্ব থেকে তোমাকে কান ধরে বের করে দেয় একটা ভদ্রলোক।
ওই ভদ্রলোকটার নাম হলো মিস্টার ইবলিস। ও কি ভদ্রলোকটা অভদ্র? ও আমার বন্ধু না দুশ্মন? কথা কন, বন্ধু না শত্রু? দোস্ত না দুশ্মন? আমি আপনি স্বীকার করতে রাজি না। আল্লাহ কয় ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বুঝিস রে খালি তোরা, এ তোদের পরম শত্রু। বুঝেন নাই? আমাদের আওয়ামী লীগালাদের পরম শত্রু কারা? যারা আমাদেরকে ক্ষমতার থেকে এভাবে বঞ্চিত করে দিচ্ছে, আমাদের এই ক্ষতি করছে, তারা আমাদের পরম শত্রু। আমরা ছিলাম জান্নাতের মধ্যে, আমাদের জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান। কিরা বের করছে? কাজেই শয়তান আমাদের দোস্ত না দুশ্মন? দোস্ত না দুশ্মন? যে আমাকে আমার বাড়ি থেকে ভিটে ছাড়া করে দেয় সে আমার শত্রু। কতক্ষণ আমি চেয়ারম্যান আছি, আমার চেয়ারম্যান এই পদের থেকে যে আমারে সরাই দিয়ে আমার চেয়ারে বসতে চায় সে আমার শত্রু, ঠিক না? আমরা ছিলাম জান্নাতে, আব্বাজে আদম হাওয়া আলাইহিস সালাম মা ইনরা ছিলেন জান্নাতে। উনরা দুজন যদি জান্নাতে টিকে যেতে পারতো তাহলে কিন্তু আমাদের সবার জন্ম হতো জান্নাতে। আর জান্নাতে হলে আমলিগ বিএনপি মারামারি দাঙ্গা হাঙ্গামা এই সমন্বয় অসমন্বয় এ নিয়ে কোনো জয় ঝামেলা ছিল না। দুনিয়ার কোনো আকাম কুকাম আমাদের চোখের সামনে পড়তো না, বেশতের ভিতরে কোনো আকাম নাই। তাহলে কি সুন্দর নিরিবিলিভাবে জীবন করে কাটাতে। ওই জায়গার থেকে আমাদেরকে বের করে দিয়েছে যে সে হলো শয়তান। আল্লাহ কয় তোমরা লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আর একটা মাদানী আয়াত আল্লাহ পাক ডাকতে বলে, হে অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু কে? আল্লাহ কয় শয়তান তোমাদের শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সে তোমাদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে, আবার ভেস্তে যাইতে দেবে না প্রতিজ্ঞা করেছে। সে আবার ভেস্তে যাইতে দেবে না প্রতিজ্ঞা করেছে। কয় সুম্মা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জান্নাতে যার যে বিশ্ব রোডের চৌরাস্তা, ওই চৌরাস্তা আমি বসবো, তোমার বনি আদম একটাকে আমি জান্নাতে যাইতে দেব না। তাহলে শয়তান আমার দোস্ত না দুশ্মন? আল্লাহ কয় ওরে বন্ধু বানাইস না। ও বন্ধু হইয়া কি করে? ওরে চিনা বড় কঠিন। ও মানুষের রগ রিসার মধ্যে ঢোকে, ও বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো কখনো বড় হুজুর সাইজে আসবে, কখনো পিসাব সাজিয়ে আসবে। দেখেন না দেওয়ানবাগির কত বড় বুড়ি, এদেশের হাজার হাজার শিক্ষিত মানুষ তার ভক্ত। মুসলমান একটু কি চোখ দিয়ে দেখো না, এমন একটা পিসাবের পায়ের কাছে আইসে মহিলারা সিজদা দেয়। মহিলারা সিজদা দেয়, মানুষের পায়ে কি সিজদা দেওয়া জায়েজ? একটু বলেন না জায়েজ? তা আপনি চোখ দিয়ে দেখতেছেন যে এই পীরের পায়ে সিজদা দেয়, পিসাব তারা সরায় না, তাহলে ওই যে পীর না শয়তান? পীর না শয়তান? যেই পিসাব দাড়ি রাখে না সেটা কি পীর না শয়তান? চোখ দিয়ে দেখে হাজার হাজার শিক্ষিত মানুষ সেই জায়গা মরি দাও কি বলে? এ শয়তান মানুষের রূপ ধারণ করে পীর সাজিয়ে আসছে, চ্যানেলের বক্তা সাজিয়েছে, সারা দুনিয়ার মুসলমানদেরকে আকৃষ্ট করে ফেলাইছে। উরি বাবা, জাকির নায়েক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এদেশের মৌলবীরা কি গুলার ডিম জানে। সে তৌরাত ইনজিল কোরআন তো একেবারে বাইবেল টাইবেল সব মুখস্থ করে বসছে, হিন্দুদেরকে হারায় দিচ্ছে। কি যে জানে অত আপনি ধরা জানেন না, অত আমরা জানি যে সে কি কয়। শয়তানের রূপ ধারণ করে আজও আছে, তার পোশাকটারে সুন্নতি পোশাকে পরিণত করতে পারে নাই, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভক্ত বানায় ফেলাই দিয়েছে। এখনো সে খ্রিস্টানদের টাই গলায় পরে, খ্রিস্টানদের প্যান্ট শার্ট সে পরে। কিসের মুসলমান আর কিসের বক্তা? উনজুরিলা মানকল ওয়ালা তানজুরিলা মাকল। ভালো কথা বলার মানুষের অভাব নাই, ভালো কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু বলনেওয়ালারে দেখো, সে যা বলে বলা অনুযায়ী তার মধ্যে যদি আমল থাকে তাহলে তার কথা শোনো, যে বলা অনুযায়ী যদি সে আমল না করে তাহলে বুঝবা যে তার কথার মধ্যে ফাঁকি ঝুঁকি আছে। কতক্ষণ কথার মধ্যে দুই নম্বরই আছে। নিজে বলে আমল করে না। আমি পর্দার কথা বলি, আমি বেপর্দা করি। আমি সুদের বিপক্ষে কথা বলি, অথচ আমি নিজে সুদে কারবার করি। আমি ঘুষের বিপক্ষে কথা বলি, অথচ সরকারি চাকরি একটা নেওয়ার সময় আমি 3 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে বিয়ে করছি। আপনি যদি জানতে পারেন তাহলে জীবনে কোনোদিন আমার মুখে ঘুষের বিপক্ষে যদি কথা আসে আপনি কি মন দিয়ে শুনবেন? আপনার ভিতরে একটা কামড় দেয়, ও হুজুর চিনি রে হুজুর, তুমিও সেদিনকে অফিসে ঘুষ দিয়ে মাল উঠোই নেছ, আর তুমি কও ঘুষের বিপক্ষে। এরকম একটা অবস্থা আসবে কি আসবে না? হ্যাঁ, এই জন্যে শয়তান বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে আসে। কে কোন সময় আসে? আমার দেশের জনগণ শয়তানের হাত থেকে বাঁচার সহজ পথ বলে দেব। শয়তানরে চিনিয়ে আপনি তার থেকে অ্যাভয়েড করে চলতে পারবেন, বলবো?
শয়তান চিনার জন্য আপনাদের জন্য সহজ পথ হলো আপনাদের এলাকার যত কওমি উলামায়ে কিরাম আছে, কোট মসজিদের ইমাম সাহেব, মুসলিম এতিমখানার হুজুররা আছে, কোট মসজিদের মুহাদ্দিসিন, চন্দ্রদিগিলে মাদ্রাসার হুজুররা, আমাদের ভবানীপুর মাদ্রাসার উলামায়ে কিরাম, বিশেষ করে আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব হুজুর, ওখানকার মুহাদ্দিসিনরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যা করে ওইটাই ইসলাম। ওর বিপরীত যদি কেউ করে বুঝবেন যে সে ধোঁকা দিতে আসছে। বহুত পীর সাজিয়ে আসবে, বহুত পীর পাবলিক আইসে কয় যে হুজুর অমুক জায়গা গেছিলাম, এই জায়গাটা পীর কি যে ভালো। জিজ্ঞেস করলাম ওর কাছে কি গোবরডাঙ্গার হুজুররা যায়? না। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গার হুজুররা যায়। সুটপা দিগেলে, চন্দ্র দিগেলে, সুলতানশির হুজুর না, ওই এইসব হুজুরকে দেখলাম না। যে জায়গায় এইসব হুজুরকে দেখবা না বুঝবা যে ওই জায়গাটার মধ্যে দুর্বলতা আছে। তবলিগ জামাতের মধ্যে এইসব হুজুররা আছে না নাই? আছে না নাই? তবলিগ জামাতে এই হুজুররা আছে, চরমুনের হুজুর যায়, চরমুনাই এইসব হুজুররা যায়। কাজেই চরমুনের মধ্যে গাপলা নাই। ও জায়গা তুমি যাও, তুমি তবলিগের ভিতরে, ইসলামের ভিতরে গাপলা নাই, কারণ ও জায়গা হাটাজারি, পটিয়া, এদেশের সব বড় উলামায়ে কিরাম যায়। তোমার আটরশি এইসব হুজুররা যায় না, চন্দ্রপাড়া এইসব হুজুররা যায় না, খানজেল এইসব হুজুররা যায় না। কাজেই তুমি সে জায়গা অত ভালোবাসতে গেলি কে? হুজুরকে চাইতে এক লাইন বেশি বুঝতে গেলি ধোঁকা খেয়ে যাওয়া। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এক নম্বরে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের দেয়া পরামর্শ অনুযায়ী কোনো কাজ করব। দুই নম্বরে আল্লাহ পাক আরেকটা মাদানী আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, খেয়াল করি, জায়গা মতো চলে আসছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খাস করে আল্লাহ নাম ধরে বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। এর পরে কয়, জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু তো চিনলাম শয়তান, তোমার শত্রু কে? আল্লাহকে আমার শত্রু হলো ইহুদ আর নাসারা, দুই জাতি। ইহুদ আর নাসারা দুই জাতি। কেন আল্লাহ, তারা তোমারে কি ক্ষতি করছে? কয় অন্য জীবনে শয়তান ইবলিসও আমারে এমন অপবাদ দিতে পারে নাই, এমন কটু কথা আমার সম্পর্কে বলতে পারে নাই, যে কথা ইহুদ নাসারারা বলছে, যে কথা ইহুদ নাসারারা বলছে, যা শয়তানও আমার নামে কইতে পারে নাই, সাহস পাই নাই। কদি আল্লাহ তারা কি কইছে, ওর গোষ্ঠী কেড়াইল দিয়ে বড় সোজা হয়ে দেব। আল্লাহ পাক বলেন শয়তান ইহুদ নাসারারা কি কয় শোন। যুবক আমার দিক শোনো, খেয়াল করো। ক্বালাতিল ইহুদু, আল্লাহ কোরআনে বলছেন, কয় ইহুদিরা কি কয় শুনবি? ওরা কয় ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে কওয়া পর্যন্ত বাড়ি একটা হিট হয় নাই। আর একটু ব্যাখ্যা দিয়ে কই, এটুক কয়া যায় তাই কইছি যে ইহুদিরা আমারে কয়, ইহুদিরা উযাইররে কয় তোমার আব্বা আল্লাহ, তুমি আল্লাহর ছেলে, এইটুক বলা যায় তাই বলছি। এর আসল কথা কি? ইহুদিরা বলে আল্লাহ উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ ধারণ করায় দিয়েছে, সেই গর্ভের বাচ্চা উযাইর। আল্লাহর কি এই স্বভাব নাকি? এই জন্য তোরা বোঝ ইহুদিরা আমার কত বড় শত্রু। দুই নম্বরে ওয়াকালাতিন নাসারা, এবার নাসারারা আমার শত্রু কেন? তারা কি কয় শোন, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। ইহুদি হলো ইসরায়েলিরা, আর নাসারা হলো আমেরিকান খ্রিস্টানরা। কয় ওয়াকালাতিন, আমাদের এখানে খ্রিস্টান আছে না, এই যে খ্রিস্টান মিশনারি মাওলানা বলছে ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা কয় আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। এর তরজমা হলো আল্লাহ তাআলা মারিয়ামের সাথে গোপনে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সরাসরি যৌন মিলন কইরা আল্লাহ মারিয়ামরে গর্ভধারণ করায় দিয়েছে, সেই গর্ভের সন্তানের নাম ঈসা। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এমন অপবাদ জঘন্য কথা শয়তানও আমার নামে বলে নাই। কাজে ওই দুই জাতি আমার শত্রু। তোদেরকে আমি অনুরোধ করি, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই দুই জাতিরে কেউ দোস্ত বানাবি না, এই দুই জাতিরে বন্ধু বানাবি না, তাদের কালচার অবলম্বন করবি না, তাদের চুলের মতো চুল বানাবি না, তাদের দাড়ির মতো দাড়ি বানাবি না, তাদের টুপি ক্যাপের মতো টুপি ক্যাপ পরবি না, তাদের প্যান্ট শার্ট যেন তোদের গায়ে না দেখি, তাদের ভাষার মতো যেন তোদের ভাষা না হয়। তোদের ভাষা আন্তর্জাতিক, তাদের ভাষা আন্তর্জাতিক না। মুসলমানের ভাষা আরবি। কতক্ষণ? আপনার নাম কি? আব্দুর রহমান। এটা ইংরেজি ভাষা না বাংলা ভাষা? আব্দুর রহমান আরবি ভাষা। আপনার নাম আব্দুল্লাহ আরবি ভাষা। ওই আমেরিকার মুসলমানদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। সেই জাপানি মুসলমান, অরিজিনাল জাপানি, সে জায়গায় যদি মুসলমান হয় তার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক। ঠিক কিনা? জাপানিরা ইংরেজি এখনো পড়তে চায় না। ওই ইংরেজরা, আমেরিকানরা হিরোশিমায় বোমা মারছিল, সেই রাগে জাপানিরা আজও ইংরেজি পড়তে চায় না।
শুধুমাত্র তাদের পণ্যকে এক্সপোর্ট করার জন্যে আন্তর্জাতিক ভাষা বানায় দেশে ইংরেজি, সেই জন্য একটু লেখাপড়া করে ইংরেজি। বাকি তারা তাদের ভাষায় বিজ্ঞানী, তাদের ভাষায় বিজ্ঞানী, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী জাপানে, প্রযুক্তিতে তারা সর্বশীর্ষে। ইংরেজি এক লাইনও পড়লো না, ইংরেজি পড়লোই না, নিজেদের ভাষা দিয়ে তারা বিজ্ঞানী হইয়া এত আবিষ্কার করতে পারলো। তাহলে আমি কেন ইংরেজি পড়ে নিজের পাণ্ডিত্য জাহির করতে যাব? ইংলিশ না পড়লে সেটা শিক্ষিত না, ইংলিশ না বলে শিক্ষিত না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। কিসের সাথে তারা আন্তর্জাতিক? পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষে অবিরাম শুদ্ধ ইংরেজি ভাষায় কথা বলতে পারে না, 200 কোটি মানুষে পারে না। কারণ 800 কোটি মানুষের ভিতরে 450 কোটি মানুষ হলো এশিয়া মহাদেশে। 800 কোটির 450 কোটি মানুষই এশিয়া এক মহাদেশে, আমাদের মহাদেশে। আর 350 কোটি ওই পাশে 6 মহাদেশে। সেই 350 কোটির ভিতরে খুঁজে দেখেন কয়জনে অবিরাম শুদ্ধ ভাষা ইংলিশ বলতে পারে। আর আমাদের এশিয়া মহাদেশে কয়জন বলতে পারে? এ জায়গা যে কয়জন আছেন পার্সেন্ট এরকমই বের হবে। এ জায়গা যে কয়জন বসা আছেন আমার মনে হয় জনতে 2-3 জন হয়তো ইংরেজি কথা বলতে পারেন অবিরাম, তাও মনে হয় পাবেন কি পারা যাবে কিনা। আমি জীবনেও ইংরেজি কইতে পারি না, আমার তো ছেলে মেয়ে কম হয় না, আমি তো ভাত কম খাতে পারি না, আমার তো কামাই রোজগার কম নাই, আমার তো মান সম্মান কম নাই, আমার তো কোনোটাই অসুবিধা হচ্ছে না। ইংরেজি বলতে পারি না বলে আমার পেটে হজম হচ্ছে না তা না, আমার গ্যাস বেরিয়ে যাচ্ছে তা না। কিন্তু 200 কোটি মুসলমান যদি নামাজ পড়তে যায়, সূরা ফাতিহা ইংরেজিতে পড়লে হবে না? কথা কয় না। সূরা ফাতিহা ইংরেজিতে পড়লে হবে? আত্তাহিয়াতু তো পড়লে হবে? দোয়া কুনুত ইংরেজিতে? কিসি বলা লাগবে? তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি মানুষে অবিরাম ইংরেজি বলতে পারে। সেই ভাষা যদি হয় ইন্টারন্যাশনাল, 200 কোটি মানুষেরই নামাজের মধ্যে আরবি লাগে, নামাজের মধ্যে আরবি লাগে। এই আরবি 200 কোটি মানুষের ভাষা, কাজেই 200 কোটি ভাষা, 200 কোটি মানুষের ভাষা আরবি, এটাই হবে ইন্টারন্যাশনাল। কে আমার ইন্টারন্যাশনাল কইল না তাতে আমার কিছু আসে যায় না। আমরা মুসলমান, আমাদের ভাষা আরবি, আমাদের কবরে মুনকার নেকিরের ভাষা আরবি, মার রব্বুকা আরবি, ওমা দীনুকা আরবি। ওই ইংরেজের দেশে যারা মারা যাবে তাকেও কিন্তু হোয়াট ইজ ইউর নেম ইংরেজিতে, হোয়াট ইজ ইউর ধর্ম, তুমি কোন ধর্মের, ইংরেজিতে বলবে না, বলবে মার রব্বুকা। ও জায়গাও মার রব্বুকা। ওই জাপানি মূল্যেও মুসলমান অমুসলমান মার রব্বুকা। কবরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আমি ইংরেজির অত ভক্ত না, আমি ইংরেজির অত ভক্ত না। এই মুসলমান যুবক, আজকে থেকে পাক্কা সিদ্ধান্ত, পর্দার আড়ালের মা বোনেরা, ওলামাই কিরামরা বর্তমানে যেই আন্দোলনটা করতেছে, আমরা ফিল্ডে যে যুদ্ধ করতে পারবো না, আমরা তাদের সাথে যুদ্ধ আল্লাহই আমারে বলে দিয়েছে, তাদের বন্ধু বানাবা না। বন্ধু না বানাইতে, বন্ধুর বিপরীত শত্রু, বন্ধুর বিপরীত শত্রু, তাদের সাথে শত্রুতাই করতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ নিজে বলছেন কাতিলুহুম হাইসু ওয়াজাতুমুহুম, যেখানে পাও সেখানে হত্যা করে দাও। ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি, বাড়ইয়ে গিরে ছুটোই ফেলবি। মাইরু আল্লাহ শিখিয়ে দিয়েছে। এ কি মারতে কইছে মুসলমান রে? অমুসলমানকে মারতে কইছে না? তাহলে মারামারি করতে আল্লাহ বলছেন 682টা আয়াত কইছে জিহাদের মারামারি করার। আমরা এখন ওই জায়গা যাইয়ে মারামারি করতে পারতেছি না, তা আমরা যা পারি তাই করতে পারি না? কতক্ষণ যা পারি তাই করতে পারি না? বদরের যুদ্ধের সময় মুসলমান তো অল্প কয়জন, আর ওই লিডাররা আইছে 1000। তো এক মুসলমান একটা কাফের রে এক কোপ দিয়ে হাত একখান কাটি ফেলাইছে। ও ওই কাফের এবার আরাকাত দিয়ে তরবারি ধরছে, মুসলমান আরাক কোপ দিয়ে আরাকাত কাটি ফেলাইছে, 2 খান শেষ। এখন তো তরবারি ধরার নাই, এখন তো তার মরা অনিবার্য। এবার আরাক কোপ দিয়ে ঠ্যাং একখান ফেলাই দিছে। মরার আগে যতটুকু হুশ আছে ওই কাফের মরতিছে, মুসলমানে মারতিছে আর কাফের ইডে মরতিছে, 3 খেল ফেলাই দিছে। এখন কি আর তার যুদ্ধ করার কিছু আছে? মরবেই অনিবার্য, উবার শিওর হয়ে গেছে, মরিয়ে তো যাবই, এখন ধরে গলাটা কাটবে। ওই কাফের লাস্ট সিদ্ধান্ত যে মরিয়ে তো যাবই, মরার আগে যতটুক পারি মুসলমানদের ক্ষতি করে তুই মরব। কি ক্ষতি? মুসলমানদের ওই বদরের যুদ্ধের ময়দানে পানির ছোট্ট কুয়ো বানাইছে, ওর মধ্যে একটু পানি জমছে, গতকালকে বৃষ্টি নেমছিল, সেই বৃষ্টির পানি, আর যেটুক পানি নেছিল ওর মধ্যে ঢেলি রাখছে। এই কাফের লাভ দিয়ে একখান ঠ্যাং, মরার আগে লাভ দিয়ে যায় সেই ঠ্যাং খান পানির মধ্যে নামাই দিয়ে এক ঠ্যাং দিয়ে পানি গুলাচ্ছে। আর একদিক দিয়ে মুসলমান তার গলা কাটতেছে, আর মরার ভিতর দিয়ে পানি গুলাই কয় মরিও যদি যায় তবু মুসলমানের মরার আগে পানি টুকুলি গুলাই দিয়ে যাব। কত বড় শয়তান চিন্তা! আমরা এ জায়গার থেকে
কিছু করতে না পারলেও বোমা মারতে পারবো না, কিছু করতে না পারলেও 10টা টাকা হলেও পাঠাই দেবো। আরে তাও যদি না পারি কমপক্ষে মরার আগে হলেও তোদের পানি গুলাই খেয়ে মরবো, তোদের পানি গুলাই খেয়ে মরবো। বিশ্বের সমস্ত ইসরায়েলি পণ্য আজকে থেকে আমরা চিরতরে বর্জন করলাম। এই পণ্য বর্জনের মাধ্যমে হলে আমরা পানি গুলাই খেয়ে মরবো। কতক্ষণ ঠিক না? যা পারি তাই করবো, যা পারি তাই করব। তাতে এই যে কালকের ঘোষণা হয়েছে তো ইন্টারন্যাশনাল ঘোষণা, এই ঘোষণার পরে কালকের থেকে নিয়ে আজকে পর্যন্ত 24 ঘন্টায় 8.4 বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ইসরায়েলের 24 ঘন্টা। অব্যাহত যদি থাকে তা তো এখনো অনেক মুসলমান জানে না। 2-4 জন আমরা মাথায় মাথায় যারা একটু কেক কোক কিনে খাতাম, একটু কোকা কোলা ফান্টা পেপসি কিনে খাইতাম, লাক্স মাছ কিনতাম, ফেয়ার অ্যান্ড লাভলি ডাব সাবান টাবান কিনতাম, এই মাথায় মাথায় কিছু লোকে বর্জন করছে বিশ্বব্যাপী। তাতে একদিনই যদি এই হয় 200 কোটি মুসলমান যদি বর্জন করে, ইনশাআল্লাহ তারা পঙ্গু হইতে বাধ্য হবে, তারা অর্থনৈতিক মহামারী খেয়ে যাবে। আর অস্ত্র বানাইতে বর্জন কেন করবো না? খেয়াল করেন, আপনি এই জায়গাটা পেপসি কিনে খান, পেপসিটার দাম নেছে কয় টাকা? ধরে দেন 25 টাকা। 25 টাকার ভিতরে থেকে 5 টাকা ওদের ওই অস্ত্র বানানো ফান্ডে জমা দিতেই হবে। এটা অনায়াসে কম্পিউটারের মাধ্যমে চলে যাচ্ছে, এ কোম্পানি না দিলেও চলে যাচ্ছে, অনলাইনে চলে যাচ্ছে টাকা। এই 5 টাকা দিয়ে অস্ত্র বানাইয়া সেই অস্ত্র আমার আফগানিস্তান, আমার ফিলিস্তিন, গাজার মা বোনদেরকে মারিয়ে শেষ করবে। গর্ভবতী মহিলার ডেলিভারি হওয়ার সুযোগ দেবে না, দাত্রীর কাছে যাওয়ার সুযোগ দেবে না, হাসপাতাল শেষ করে দেবে। কচি কচি বাচ্চাদেরকে মারা কোলে করে এইভাবে সাপটে। আমাদের দেশে সারা দুনিয়ায় মানুষ দাফন করে পুরুষরা, ঠিক না? সেদিন দেখলাম কোনো পুরুষ নাই, বাচ্চারে বা 3টে বাচ্চারে এক গর্তের মধ্যে দিয়া মহিলারা বেলচাই দিয়ে খুঁচিয়ে তার ভিতরে উপরে চালি কাঠও নাই চালির জন্য, ওই কার্টনের যে কাগজ, এই কার্টনের কাগজ দিয়ে তার উপরে মহিলারা মাটি দিচ্ছে কোদাল দিয়ে বেলচাই দিয়ে। আর যাদের বাচ্চা মরছে সেই মহিলাগুলো আষাঢ় ফাষাঢ় খেয়ে মরতেছে। ও মা, হে আমার দেশের গোপালগঞ্জের বোনরা, তোমার মতো আরেকটা বোন এভাবে কাঁদতেছে, আহাজারি করতেছে, আর তুমি তাদের ডাব সাবান না হলে ব্যবহার করতে পারো না, তুমি তাদের ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া চেহারার নূর বাড়াইতে পারো না, তুমি তাদের সিলিকন কি যেন আছে, সিল্ক না, সিল্ক শ্যাম্পু ইত্যাদি না ব্যবহার করলে তোমার চুল ফোলে না। তুমি এ দেশের চুল ফুলো, আর ও দেশে তারা দাপায় দাপায় মরতেছে, এই টাকায় দিয়ে অস্ত্র বানায় মারতেছে। আজকে থেকে মুসলমান যদি হও, পাক্কা মুসলমান যদি হও, অন্ধ জগতের অটল বিশ্বাসী হও, তাহলে আজকে থেকে পাক্কা সিদ্ধান্ত, যেই দোকানে কোকা কোলার ফ্রিজ থাকবে আমি ওই দোকানের অন্য মালও কিনবো না। ওর ফ্রিজ বের করতে হবে, ওর পেপসির ফ্রিজ বের করতে হবে, ওর পেপসির ফ্রিজ বের করতে হবে, ওর 7 আপের ফ্রিজ বের করতে হবে। ওই দোকানের থেকে আমি অন্য মালও কিনবো না। বয়কট! আমি যদি বয়কট করতে না, কিসের মুসলমান? তারা আমার কিছু নেয় না, আমার কাছ থেকে তেল নিয়ে সেই তেল দিয়ে বিমান উড়াইয়া সেই বিমান দিয়ে বোমা মারবে। আর মধ্যপ্রাচ্যের দাতালের গুলো সেইগুলো চাইছে দেখবে। আমরা কিছু করতে না পারলে আমরা এখান থেকে বয়কট করলাম। আমরা তাদের কোনো কিছু আর মহব্বত করব। যুবকরা সিদ্ধান্ত নাও, আর 1 বছরের ভিতরে হয়তো তোমাদের সেই বিশ্বকাপ খেলা আসবে। বিশ্বকাপ খেলায় আমার মুসলমান হারতি যদি 7 তবক মাটির নিচে চলে যায়, মুসলিম দেশ ছাড়া অন্য কোনো দেশের খেলা তো এমনি জায়েজ নাই, তারপরে তোমরা সমর্থন না করে পারবা না। ওই কি বলে ব্রাজিল, আর্জেন্টিনা, আরো যারা আছে সব নাসারা, সব খ্রিস্টান, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব মিলিয়ে সব রসুলের পাশায় এক জায়গা। তারা আমাদের মুসলমানকে মারবে, আর আমরা তাকে পতাকা আমাকে বাড়ির উপরে উড়বো। এটি কিন্তু আল্লাহ রসুলের কলিজায় খুব আঘাত লাগে, খুব আঘাত লাগে। তুমি ফিলিস্তিনের পতাকাটা বাড়ি আজও উড়তে পারো নাই, বাংলাদেশের পতাকার সাথে একটা ফিলিস্তিনের পতাকা বাড়ি উড়তে পারো না। আর লম্বা 3 কিলোমিটার আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাইছো বাংলাদেশে, সে সময় বাংলাদেশ সরকার তোমার কিচ্ছু কয় নাই। আর এখন তোমার ভয় লাগতেছে? কোনো ভয় নাই। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় করি। মুখে বলেন না অন্তরেতে বলেন? ভয় করি কাকে? মরে তো যেতেই হবে, মরে তো যেতেই হবে। 50,000, 60,000, 1 লক্ষ মানুষ যেভাবে মরে গেছে, আমাকেও সেভাবে মরে যেতে হবে। তবে আমি এভাবে নর্মাল মরণ চাই না, আমি শহীদি মরণ মরতে চাই, আমি শহীদি মরণ মরতে চাই। আল্লাহ সুযোগ করে দাও, বলে না আমিন। নাকি ভয় পাচ্ছেন? না ভয় পাচ্ছি তো, বোমা মেরে মারবে কি? আরে না, কোনো ভয় নেই, এক্ষুনি চলে যাবো ইনশাআল্লাহ। ডাক আসতে চলে যাবো। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। আমরা সেখানে যাওয়ার আগে আমাদের এই দেশীয় জেহাদ যেটা, সেটা হলো এখন থেকে খুঁজবেন, এখন থেকে খুঁজে নেবেন
প্রত্যেকটা RFL কোম্পানির কোনো প্লাস্টিক কিনবো, তারা এই দেশে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাবে ওই দেশে। আমার দেশের যে সমস্ত কোম্পানি আছে ওকে একটু নর্মাল, ওকে একটু নর্মাল, আমি আমার দেশের পণ্য কিনবো, দেশের টাকা দেশের মধ্যেই থাকবে। কতক্ষণ কয় যদি ওকে সেবে না পাবার ভালো লাগে কি করবো, একটু কম ভালো লাগাও দিয়ে জিব্বের একটু সাইজ করো, সবাই দিয়ে দিয়ে ফেলো জিব্বেটারে, সাইজে ডুলে জিব্বে সাফ করে ফেলো, ওকে ভালো লাগা তার খাবোই না। ডাব সাবান ব্যবহার করবেন না, লাখ সাবান ব্যবহার খুঁজবেন। এই যেগুলো ইসরায়েলি কোম্পানি এগুলো আমরা পরিহার করলাম, এটা হলো আমার আল্লাহর হুকুম পালনের এক অংশ হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এখন পাক্কা মুসলমান হওয়ার জন্য বহুত কিসসা, পুরো 30 পারা আপনাদেরকে শুনাইতে হবে। নবী পাকের সম্পূর্ণ হাদিসগুলো যদি আপনাদের শুনাইতে পারি তাহলে পাক্কা মুসলমানিত্ব আমি খুঁজে নিতে পারবো যে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় কি করে। তো কম পক্ষে মানে ইউনিফর্মটা চেঞ্জ করে ফেলি, ইউনিফর্ম চেঞ্জ করেন। এদিক তাকান, সেনাবাহিনীর ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম মানে কি? ডিপার্টমেন্টাল পোশাক। পুলিশের ইউনিফর্ম আছে না? এখানে আপনাদের পুলিশ লাইনে যে পুলিশরা চাকরি করে, ওই পুলিশের আর এক ভাই যদি আর্মির চাকরি করে, এখানে পুলিশের চাকরি করে এক ভাই, আর এক ভাই আর্মির চাকরি করে। এখন এই পুলিশ যে সে দীর্ঘদিন পুলিশের পোশাক ব্যবহার করতে করতে ওই আর্মির পোশাকের পরও শখ হয়েছে, ভাই ওইটি বাড়ি আইছে, তারে কইছে যে তোর আর্মির একটা পোশাক দিতে আমি এই পরে ডিউটি করবো। কারণ ওই আর্মির পোশাক পরে যদি এই পুলিশ লাইনে আইসে এই পুলিশকে লাইনে দাঁড়ায়, ওরে রাখবে কথা কান, গেটি ধরে বেরোয় যাও না, পাগল, ইউনিফর্ম বুঝিস নে, যা ভাবনা যা, সুস্থ হইয়ে তারপরে আসিস, ঠিকই না? গেটি গুলিতে বেরোয় যাবে না? তা এখানে যদি ইউনিফর্ম ঠিক রাখা লাগে, ইউনিফর্ম ঠিক না রাখলে যদি চাকরিতে পাগল বলে খেদায় দেয়, মুসলমানের ইউনিফর্ম আছে। এই পাশা বেরোনো প্যান্ট মুসলিম ইউনিফর্ম না, নায়কের মতো গেঞ্জি মুসলিম ইউনিফর্ম না, তারপরে পশ্চিমে কাটিং চুল মুসলিম ইউনিফর্ম না, তাদের মতো বারেন্দাওয়ালা ক্যাপ মুসলিম ইউনিফর্ম না। মুসলিম ইউনিফর্ম সুন্নতি পোশাকের অধীনে আসেন, দেখতেও ভালো, আর এই পোশাক পরার সাথে সাথে অনেক অন্যায় থেকে ফিরে আসা যায়, অনেক অন্যায় থেকে। সুন্নতগুলো হলো, যত সুন্নত আছে, সুন্নত হলো ইমানের বেড়া। কতক্ষণ বোঝেন নাই বা খেয়াল করেন নাই, তার বুঝবেন কি? সুন্নতগুলো হলো ইমানের বেড়া। আপনার মুখে যতদিন দাড়ি ছিল না ততদিন মুখ দিয়ে যা বলতে পারছেন আর যা করতে পারছেন, একটু লম্বা দাড়ি রাখেন, দেখবেন যে আপনার দাড়িতে ঠেয়ে ফেলাইছে, ভিতরে একটা কামড়ে। দাড়ি রেখে এমন কাজ করব, দাড়ি রেখে এমন একটা ভাষা খারাপ করব, এই দাড়িতে ঠেয়ে ফেলাইছে, তাহলে ইমানের বেড়া হলো না? যতক্ষণ টুপি আর বড় জামা গায়ে নাই অতক্ষণ যা করতে পারছেন, একটা টুপি আর পাগড়ি পরে গোল একটা জামা গায়ে দেন, দেখবেন যে তা করতে পারবেন না। এই সুন্নতে আপনার অন্যায় থেকে ফিরে ফেলাই দেবে, ঠিক না? অনেক অন্যায় থেকে সুন্নতে ফিরেবে। কাজেই সুন্নতের পাবন্দি করি, পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আল্লাহ তাআলা যা বলাও শোনার আমল তৌফিক দিয়েছে, আমল করারও তৌফিক দান করবেন, আমিন। আর এই কথাগুলো আমলে আনার জন্য একটা ট্রেনিং সেন্টারে যেতে হয়, একটা ট্রেনিং সেন্টারে। কোনো কাজ ট্রেনিং সেন্টার, পুলিশের যেদিন লোক নেয় ওই দিন নিয়ে কি ওকে হাতে রাইফেল দিয়ে দেয়? 7 মাস 8 মাস 12 মাস 13 মাস রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে আগে সারদা ট্রেনিং সেন্টারে নিয়ে ট্রেনিং করাতো, এরপরে কসম টসম খাওয়াইয়া তারপরে রাইফেল বন্দুক দিত। দৈরেই সেই দিন রাইফেল দিলে চালাতে পারবে না। আমরাও মুসলমান কলেমা পড়ার সাথে সাথে ইসলামটা পরিচালনা করতে পারবো না। আমার একটা ট্রেনিং সেন্টারে যেতে হবে। ট্রেনিং সেন্টার হলো দাওয়াত ও তবলিগ ট্রেনিং সেন্টার, তবলিগি জামাত। ওখানে গেলে অজু হাতে ধরে আমির সব শিখিয়ে দেয়, কুলি করা শিখায়, নাকে পানি দেওয়া শিখায়, মেসক করা শেখায়, লুকমা মুখে দেবেন কিভাবে তা শিখায়, লুঙ্গি পরা শিখায়, টুপি পাগড়ি পরা শিখায়, চুল রেখা কাটা শিখায়, মোষ কাটা শিখায়, শিখায় কি শিখায় না? ঢিলা শিখায়, কুলুক শিখায়, মেসক শিখায়, দস্তরখান বিছানো শিখায়। এমনকি সুতি দিশে পান না, সুইতেও দিশে পায় না, কিন্তু সুতি দিশে পায় না এরকম কিটা আছে? বাড়ি কত কায়দায় শুই, সুতি লুঙ্গি খুলিয়ে খাটের নিচে চলে যায়, তাও শুই। এই যে উল্টো পাল্টা শোন, এই শোয়াটা হয় না, এও তবলিগি যাইয়া শুয়ে দেয়, যাইয়া মসজিদের মধ্যে শুয়ে রয়েছে, বাড়ির নিয়ে তৈয়া কাপড় যে কোয়ানে তার খবর নাই। আমি সবাই যে টানি টুনি আটকাই দিয়ে কাজে কাকা কালকে তলে গিরে দিয়ে শুয়েন। মসজিদে এভাবে শোয়া যায় না, সব হাতে ধরে শিক্ষা দেয়, ঠিক না?